কবরে মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, আপনার পাপ হবে হবে। একদিন জানার পরে যদি কবরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে কবরে এক মুষ্টি মাটি দিয়ে থাকেন, আমি নিশ্চিত আপনার পাপ হবে। বিসমিল্লাহ বলে মাটি দেবে, বিসমিল্লাহ। কোরআনের একটা পরিচিত আয়াত আমরা পড়েছি, যেটা বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে মাটি দেওয়ার দোয়া মনে করে আমরা চালিয়ে দেই। কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়া কি দোয়া মনে করে পড়লে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, আপনার পাপ হবে হবে। একদিন জানার পরে যদি কবরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে কবরে এক মুষ্টি মাটি দিয়ে থাকেন, আমি নিশ্চিত আপনার পাপ হবে। বিসমিল্লাহ বলে মাটি দেবে, বিসমিল্লাহ। কোরআনের একটা পরিচিত আয়াত আমরা পড়েছি, যেটা বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে মাটি দেওয়ার দোয়া মনে করে আমরা চালিয়ে দেই। কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়া কি সুন্নাহ? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজকে আলোচনা করব মৃত ব্যক্তিকে কবরে দাফন করার সময় বা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাকে দোয়া হিসেবে পড়া জায়েজ কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, কিছু আলেমেরা বলতেছে কবরে মাটি দেওয়ার দোয়া বিদাত, এটি পড়া জায়েজ নেই। দর্শক, আসলে কি জায়েজ নেই, বিদাত? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত, তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। তো দর্শক, এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা মনে হবে তো আলেমদের মুখ থেকে শুনে আসি। একটা মৃত মানুষের কবরে আপনি মাটি দিতে যান, মাটি দিতে গিয়ে কবরে মাটি দেওয়ার দোয়া হিসাবে সবচাইতে বেশি মানুষ জানে বা আমল করে যেটা, সেটার নাম হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন মাজিদ আয়াত। কোরআন পড়লে প্রতি হরফে 10 নাকি। কবরে মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, আপনার পাপ হবে হবে। একদিন জানার পরে যদি কবরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে কবরে এক মুষ্টি মাটি দিয়ে থাকেন, আমি নিশ্চিত আপনার পাপ হবে। আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন, আপনি কিচ্ছু করার নেই, সোজা বলে দিলাম। যদি বলেন যে কি করবো, বিপরীতে কি? বিসমিল্লাহ, কোনো কথা নেই, বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দেন। আচ্ছা, আমার কথাও কথা, আপনার মিনহা খালাকনাকুম কথা আমি কিন্তু স্বীকার করলাম যে কোরআন মাজিদের আয়াত, কিন্তু মাটি দিতে হবে এইটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তার কোনো সাহাবী জানেন না, এটা আমরা বুঝে গেছি পরবর্তীতে, যেটা কবর দেওয়া মাটি দেওয়ার সাথে মিলে যাচ্ছে, দিয়ে দেই। কি করবেন বলেন? আমার কিছু করার তো নাই। আমার উপর আপনার যত খারাপ লাগুক, আপনি কমেন্টে লিখে দেন, তো কমেন্টে হাদিস চলে দেন যে মিনহা খালাকনাকুম পড়া যায়, এমন একটা সহিহ হাদিস আল্লাহর এই দুনিয়াতে আছে, মিনহা খালাকনাকুম পরে মানুষের কবরে মাটি দেওয়া যায়, আর বিসমিল্লাহ বলে মাটি দেওয়া যায়। আমি বললাম, আমার কথাটা আপনি ভুল প্রমাণ করে দেন। কি ভেজাল! ওই হুজুর লোকটার ভেজাল, হুজুর বোঝে না, হুজুর সত্য কথাটা বলে দিলেই হয়, বলে না, বললে তো ভেজাল কমে যায় এই গরমের ভিতরে। আসসালামু আলাইকুম। ভদ্রলোক বলছেন যে হাদিসে নাই। আচ্ছা, হাদিসে থাকলে কি পড়া যাইতো? হাদিসে থাকলেও পড়া যাইতো না, কারণ এটা এমনই একটা বাক্য যেটা পড়লে নিজেকে ইনডাইরেক্টলি আল্লাহ দাবি করা হয়। এই কষ্টে এত মানুষের চাপে ওই হুজুর বিচারক দাঁড় করে রাখছে। হুজুর চুপ করে আছেন কেন? পড়েন, এটা বলে দেন, সকলের অনেকেই জানে না, বলে দেন। হুজুর বলতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আর আপনি মাটি দিয়ে দিচ্ছেন। হুজুর বক্সা দিচ্ছে, যেহেতু হুজুর মিনহা খালাকনাকুম পরে আপনার উপরে হাওলা করে দিচ্ছে, আপনি মাটিটা দিয়ে দিচ্ছেন কবরে। জি না, হবে না। আপনি বিসমিল্লাহ বলেই মাটি দিবেন। মাটি দেওয়া শেষ, এখন আপনার আর কোনো কাজ নাই। হুজুরের কত বিপদ দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হুজুরের কত উপকার, আমার কত লাভ, আর মানুষের বানানো নীতিতে কত ভেজাল। আবার বসে আছে, আমি যদি একটা আখেরি মোনাজাত না দিয়ে যাই, তাহলে আমার তো টেকা মুশকিল, পিঠ বেধরে কি মুশকিল বলেন। কখন এই সব মাটি দেওয়া সমস্ত কাজকর্ম শেষ হবে, তখন এই হুজুর তার নিজস্ব জরুরতে যাবে। বা একজন মা যখন তার সন্তান জন্ম হয়ে যায়, তখন কিন্তু তিনি সাধারণ কোনো মানুষ না, একজন মানুষ গড়ার ওখান থেকে যাবে।
অথচ মাটি দেওয়া শেষ হলেই কিন্তু সে 2 কিরাত নাকি পেয়ে গেছে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। কিন্তু তার ধারণা আখেরি মোনাজাত না করে চলে গেলে মনে হয় নাকি এটা পাই কিনা, যেহেতু একটা মোনাজাতের মাধ্যমে কাজটা সমাপ্ত করা হয়, কিন্তু কাজটা ভুল। হুজুর যেতে পারতেছে না হুজুর এই কারণে, অথচ হুজুরের উচিত ছিল বিসমিল্লাহ বলে মাটি দেওয়ার পর হুজুর বলবে আল্লাহুম্মা মাগফিরলাহু ওয়া সাব্বিতহু বলে হুজুরের মতো তুলে যাবে। এটা হলো রাসূলের সুন্নাত। আর মিনহা খলাকনাকুম পরে মাটি দিয়ে সকলে মিলে হাত তুলে দোয়া করা, সকলে মিলে গোল হয়ে বসে থাকা, এইটা হলো আমাদের দেশীয় সুন্নাত। আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমাদের চলার তৌফিক দেখ। আল্লাহ এই ভাই প্রশ্ন করেছেন যে মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় আমাদের দেশে বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আসলে এই দোয়া বলে মাটি দেওয়ার কোনো দলিলই নেই, মাটি দেওয়ার দলিল এটা না। একটা হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, হাদিসটা জয়ীফ। আপনারা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এই বইটার মধ্যে পড়েছেন হয়তোবা। এই হাদিসটা জয়ীফ যে কবরে রাখার সময় দোয়াটা পড়তে হবে, কিন্তু এটাও জয়ীফ হাদিস। মাটি দেওয়ার দোয়া এটা না। মাটিটা দেওয়ার সময় আপনি শুধু বলতে পারেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। বেদাতি হুজুরা যখন মাটি দিচ্ছে তখন বলে দিচ্ছে জোরে জোরে মিনহা খালাকনাকুম ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে রাখার সময় একটা দোয়া আছে, হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবর দেওয়ার সময় হাদিসে এসেছে বিসমিল্লাহে আলা মিল্লাতে ও রাসূলুল্লাহ। এটা কি নবী বলতে পারে? এটা নবী বলতে পারে না, কারণ রাসূলুল্লাহর কোনো মিল্লাত নাই। কার মিল্লাত আছে সেটা আমরা একটু কোরআন থেকে দেখব। আমাদের সাথে মোহাম্মদ শরীফ ভাই আছেন। শরীফ ভাই, আপনি যদি কিছু বলতে চান। সালামুন আলাইকুম। স্যার, এরা তো মনে হয় আপনি গেলে জানাজার নামাজের কথাই তো কোরআনে নেই, এরা মাটি দেওয়ার ব্যাপারে কি বলে, এরা তো মাথায় খেলে না। এদের তো সব মনে আপনি বানাইন না কথা। মনে আপনি যেদিনকে বললেন না যে হিন্দু মানুষ পুরে আলাদা, সে তারে কি করব, হ্যাঁ, তার জানা যাইব কেমনে, তার মাটি দিব কেমনে? আমার তো এই মোল্লা মুলিদের মনে করতে যেসব কথা বলে, মনে করতে আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে এক সাহাবীর বাবা মারা গেছে মুনাফেক, আল্লাহ রসুলরে বলছে তুমি ওই দ্বারে খাসো, তুমি সালাতের বকুল শুদ্ধা যাইও না। তাই তার মিনহা খালাকনাকুম এসব তো মনে করতে কোনো কোরআনেও নাই, কোনো হাদিসও নাই। আমি দিই এটি তো সব তো মনে করতে বানোয়ার, তার রসুলের নামে এটি বানোয়ার, আল্লাহর নামে মনে করতে বিরুদ্ধ করতেছে তারা। আমরা এতদিন বলতাম, তো আমরা বললে তো এদের জ্বলনে শুরু হয়ে যায় যে এরা হাদিস মানে না। কিন্তু এখন ওই যে তিনি বললেন হাদিসে আছে জয়ীফ হাদিস, জয়ীফের বাংলা হচ্ছে দুর্বল। দুর্বল মানে বুঝতেছেন, ও উঠে হাঁটতে পারছে না, মানে হাদিস বলে গেছে এমন একজন, কার কাছ থেকে শুনছে সেই নামও তার মনে নাই। আমি শুনছি রামশ্যাম যদুমধুর কাছে, তো রামশ্যাম যদুমধু কার কাছে শুনছে, সে কার কাছে শুনছে তাও মনে নাই, সে কার কাছে শুনছে তাও মনে নাই, সে কার কাছে শুনছে আবু হুরায়রার কাছ থেকে শুনছে। দিস ইজ কল্ড জয়ীফ হাদিস। তো এই যে সে বলল যে মিল্লাত ওয়া রাসূলুল্লাহ একটা হাদিসের মধ্যে আছে, এটা রাসূল বলতে পারেন না, সেটার প্রমাণ আপনাদের আমি দেখাচ্ছি। সূরা নাহল আয়াত 23 আল্লাহ বলছেন, তারপর আমি তোমার প্রতি ওহী পাঠিয়েছি যে তুমি মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করো। তাহলে আল্লাহর রাসূলের প্রতি আল্লাহ ওহী পাঠিয়েছেন। ওহীটা কোথায় আছে? পবিত্র কুরআনের সূরা নাহলের 123 নাম্বার আয়াতে আছে। কি আছে? তুমি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো। তাহলে এই রাসূল অনুসরণ করেছে মিল্লাতে ইব্রাহিম, আর আপনি অনুসরণ করছেন মিল্লাতে মুহাম্মদ। মিল্লাতে মুহাম্মদ কুরআনের কোথাও নাই, বরং উল্টা কথা আছে মিল্লাতে ইব্রাহিম। তো আপনাকে মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করতে হবে, কারণ রাসূলকে আল্লাহ অর্ডার দিয়েছেন মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করো। তো রাসূল মিল্লাতে ইব্রাহিম অনুসরণ না করে নিজে নিজে একটা মিল্লাত বানিয়েছে। শরীফ ভাই, আপনি বলেন তো, এটা কি রাসূলের পক্ষে সম্ভব? তিনি মিল্লাতে ইব্রাহিম অনুসরণ না করে আল্লাহর অর্ডার ভায়োলেট করে নিজে মিল্লাতে মুহাম্মদ বানাতে পারে? স্যার, এটা তো মনে করতে গেলে আলেমদের বানানো, কেলে আলেমদের বানানো, মনে করতে গেলে না বানাইলে তো মনে করতে জানাজা পড়াইলে তো মনে করতে 200 দিব। এদেরকে এটি আপনি তো মনে আলেম বলবেন, এদেরকে আপনি আলেম বলবেন না জালেম বলবেন? এটি তো মনে করতে জালেমই, মনে করতে জালেম ছাড়া তো মনে করতে কেউ ই করে না, এটি মুনাফিকি কথা।
মনে কর একটা জানাজা নামাজ পড়ালে 500 টাকা সে মনে করতে পকেট গরম করলো, এটি তো মিথ্যা কথা বলে মনে করতে নিল। এটি তো কোরআনও নাই, কোনো হাদিসও নাই। জানাজার নামাজের কথা, তারপরে আপনার গেল ওই যে মনে কর মিনহা খালাকনাকুম, এইসব কথা মনে করতে এটি সব বানানোর কথা। এটি কোরআনও নাই, হাদিসও নাই। তারা কি করবো এটি মনে করতে না করলে মনে করতে তাদের সংসার চলবো কেমনে? আর আখেরি মোনাজাত না করলে তো যার বাবা মারা গেছে বা যার আত্মীয় মারা গেছে সে তো হুজুরকে টাকাও দেবে না, তাই না? স্যার আল্লাহ তো বলছে যারা নাকি মনে করে মৃত্যুবরণ করে তাদের নেক আমল লিলিনার সিজিনে রাখা হয়। যে জায়গায় লিলিনার সিজিনের জন্য রেখে দেওয়া হয় তার কিতাবটা, তারপর কোনো দোয়া বা কোনো কিছু চলে না। যে জায়গায় একবার জিকে আল্লাহর দরবারে চলে গেছে তারপর তার দোয়া চলে না। আর এই মিল্লাতে মোহাম্মদ নিয়ে কিছু বলেন। মিল্লাতে মোহাম্মদ তো কোরআনে নাই। কোরআনে আছে মিল্লাতে ইব্রাহিম, আল্লাহ সেটা অনুসরণ করতে বলেছে নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে। তাহলে এই যে একটা হাদিস তিনি বললেন যে রাসূল নাকি বলেছে মিল্লাতে রাসূল এইটার উপরে মাটি দিতে, এটা কি বললো সে? এটা কি কোরআনের সাথে সাংঘর্ষিক কথা নয়? এটা তো পুরা কোরআনের সাংযোগ্যতা মনে করতে, তারা তো কোরআন পড়ে না আর কোরআন বুঝো না, কোরআন পুরো ভূগোল শুদ্ধ যায়ও না। এটি তো মনে কর আল্লাহ বারবার বলতেছে তুমি ইব্রাহিমের মিল্লাতে অনুসরণ করো। আমরা তো বলতে হয় না যে যেমন রসুলের মিল্লাতে অনুসরণ করে, এটা তো কোরআনের কোনো জায়গায় বলা হয়নি আল্লাহ। আমরা তো কোরআন মানি, আমরা তো ওই লাউয়াল হাদিস মানি না। ওই লাউয়াল হাদিসটা তো আমরা মনে করতে নিব না, অনার্থক কথাবার্তা আমরা নিব না, বেহুতক কথাবার্তা আমরা নিব না। আল্লাহ যেটা নাজিল করছে, রসুল যেটা দিচ্ছে আমাদের কোরআন, সেই কোরআন অনুযায়ী আমরা কথা বলবো। কোরআনে কোনো জায়গায় জানাজার কথা বলা নাই, কোরআনে কোনো জায়গায় ওই যে ইয়ের কথা নাই, মিনহা খালাকনাকুম ওয়া মিন খাদুরিকুম, এসব কথা কোরআনে কোনো জায়গায় লেখা নাই। এটি হলো তাদের পকেট গরম করার কথা, এক একজনের ভয় ভীতি দেখে কিছু পয়সা ইনকাম করা। এই আলেমদের, আলেম নামে জালেমদের কারবারিটা। আচ্ছা, আমার সাউন্ড কি কম আসছে? একজন লিখেছেন যে আমার সাউন্ড কম আসছে। আমি কম্পিউটারে 95% দিছি সাউন্ড, তারপরও কম আসছে কেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি 100 দেব কি না, একজন একটু কমেন্ট করেন প্লিজ। আচ্ছা, আমরা আরেকটা আয়াত দেখি, সূরা হজ এর আয়াত নাম্বার 78। আল্লাহ বলছেন এই আয়াতে দিনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। ফজলুর রহমান লিখেছে তোমাদের উপর কোনো কষ্ট চাপিয়ে দেননি। তারপর কি বলেছেন? এটা তোমাদের পিতা ইব্রাহিমের দিন। এই যে দিন আপনি পালন করছেন, এই যে আকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে, লাঠি সোটা নৌকা বৈঠা এগুলো নিয়ে, অস্ত্র তলোয়ার AK-47 নিয়ে দিন যে কায়েম করছেন, এই দিন কার দিন? তোমাদের পিতা ইব্রাহিমের দিন। সূরার 13-21 এই আয়াতগুলোতে আপনি গেলে দেখবেন যে এই দিনের কথাই বলা হয়েছে নুহুকে, এই দিনের কথাই বলা হয়েছে ইব্রাহিমকে, মুসাকে, ঈসাকে, নবীদেরকে এই একই দিনের কথাই বলা হয়েছে। আর আমাদের পিতা, শুধু যে তিনি আল্লাহর একজন নবী, আল্লাহর একজন রাসূল ছিলেন তাই নয়, তিনি আমাদের পিতা, এই ধর্মপিতা যাকে বলতে পারেন। ধর্মের দিক থেকে এই দিন, তাকে যেহেতু আল্লাহ ইমাম বা নেতা হিসেবে ঘোষণা করেছেন, স্বাভাবিকভাবেই তিনি এই ধর্মের দিক থেকে তিনি আমাদের পিতা। তারপর কি বলছেন? তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম পূর্বে এবং এই কিতাবেও। তাহলে আমরা যে নিজেদের মুসলিম বা আত্মসমর্পণকারী পরিচয় দেই, আমরা অনেকেই আছি মুসলমান বলি, এটা ফার্সি শব্দ, মুসলমান বলা যাবে না। তো এই মুসলিম নাম রেখেছেন তিনি, পূর্বেও আমাদের নামই ছিল মুসলিম। তার মানে এই যে ইহুদিরা বলে যে মুসা ছিলেন ইহুদি, আমরা ছিলাম ইহুদি, খ্রিস্টানরা বলে যে ঈসা নবী খ্রিস্টান ছিলেন বা আগের নবীরা খ্রিস্টান ছিলেন, এটা এই আয়াত দিয়ে সেটা আমরা মানে উড়িয়ে দিতে পারি সোজা বাংলায়, যে না, সব নবীরাই ছিলেন আত্মসমর্পণকারী বা মুসলিম। এই কিতাবেও আমাদেরকে মুসলিম হিসেবেই সম্বোধন করা হয়েছে। তাহলে এই যে আমাদের পিতা ইব্রাহিমের দিনকে অনুসরণ করার কথা বলা হলো, নবীকে সূরা নাহলের 123 নম্বর আয়াতে মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করার কথা বলা হলো, সেখানে এই মোল্লা সাহেব একটা হাদিস শোনালেন আমাদের, কি যে রাসূল নাকি বলেছেন এই মিল্লাতে রাসূলুল্লাহর উপরে
আমাদের থাকতে হবে বা তার উপরে তাকে কবর দেয়া হচ্ছে, তো এটা যে তাদের বানানো সেটা আমরা দেখলাম। জয়ীফ। আপনারা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এই বইটার মধ্যে পড়েছেন হয়তোবা। এই হাদিসটা জয়ীফ যে কবরে রাখার সময় দোয়াটা পড়তে হবে, কিন্তু এটাও জয়ীফ হাদিস। মাটি দেওয়ার দোয়া এটা না। মাটিটা দেওয়ার সময় আপনি শুধু বলতে পারেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। বেদাতি হুজুরা যখন মাটি দিচ্ছে তখন বলে দিচ্ছে জোরে জোরে মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে রাখার সময় একটা দোয়া আছে, হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবর দেওয়ার সময় একজন ব্যক্তি উচ্চ স্বরে পড়তে থাকে মিনহা খালাকনাকুম। মিনহা খালাকনাকুম পড়াই বেদাত, আবার উচ্চ স্বরে আর একটা বেদাত। বিসমিল্লাহ বলে মাটি দেবে, বিসমিল্লাহ। কোরআনের একটা পরিচিত আয়াত আমরা পড়েছি, যেটা বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে মাটি দেওয়ার দোয়া মনে করে আমরা চালিয়ে দিই। অথচ এটা মাটি দেওয়ার দোয়া না। মাটি দেওয়ার জন্য আলাদা দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকুই। আর কবরে রাখার সময় একটা দোয়া পড়া লাগে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বুঝতেছেন? এই যে আমাদের আমির হামজাও সেই একই হাদিস তিনি বললেন বিসমিল্লাহে আলা ওয়া মিল্লাতে রাসূলিল্লাহ। এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, এটা বলা যাবে না। তো এই বোঝাই যাচ্ছে এই যত রিচুয়াল ফিচুয়াল যা কিছু এই সব ম্যানমেড, সব মানুষ নিজেরা নিজেরা বানিয়েছে। তাহলে এই যে আমরা পড়লাম মিনহা খালাকনাকুম, এটা কোন দোয়া? এটা কোরআনে কারিমের সূরা তাহার 55 নম্বর আয়াত। শীতে বাইরে বের হলেই কি আপনার পা অবশ হয়ে যায়? তাহকিক মুজা আপনার পাকে রাখে গরম, সারাদিন কমফোর্টেবল। কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়া কি সুন্নাহ? মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় কিংবা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কোরআনে কারিমের এই আয়াতাংশ এটি পাঠ করাকে কোন কোন ফতোয়ার কিতাবে মুস্তাহাব হিসেবে উল্লেখ করা হয়েছে, কোন কোন উলামায়ে কেরাম এটাকে পড়াকে মুস্তাহাব বলেছেন। এর অর্থ হলো যে এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তোমাদেরকে আমি ফিরিয়ে আনবো এবং এখান থেকেই তোমাদেরকে পুনরায় আমি উঠাবো, এটি আল্লাহ তাআলা বলেছেন। তো কোরআনে কারিমের এই আয়াতের অংশ একজন মানুষকে কবরস্থ করার সঙ্গে এই আয়াতের অর্থ খুবই প্রাসঙ্গিক মনে হয় এবং এর সঙ্গে প্রসঙ্গটা খুব। তো প্রাসঙ্গিক, আল্লাহ বলছেন আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি, আপনি ওই লোকটাকে কবরে রাখার সময় বলছেন একই কথা বলছেন। বাংলা করলে এটাই অর্থ দাঁড়ায়, কবর দিচ্ছেন আর বলছেন আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। হোয়াট ইজ দিস ননসেন্স? আপনি কি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন? আবার সে বলছে এটা প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক মানে পুরো আল্লাহর সাথে শরিক করা নিজেকে। আল্লাহ আমাদের সম্বোধন করে বলেছেন যে আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি, আর ওই ভদ্রলোক নিজে মাটি দেওয়ার সময় যাকে মাটি দিচ্ছে তাকে বলছে যে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। সমস্যা কি? এই কুরআন পাঠিয়েছে আল্লাহ, এই পৃথিবীতে বসে কুরআন আমরা পড়ব, বুঝে বুঝে সেই অনুযায়ী জীবন গড়ব। এরা তো পড়বে না, মোল্লারাও পড়ে না, সাধারণ মানুষও পড়ে না, পড়লেও আরবিতে পড়ে, অর্থ বোঝার ধার ধরে না। এই কারণে এই প্রবলেম। যদি বুঝতো তাহলে ওই যে এই আয়াত অনুযায়ী নিজেরাই কুরআন বুঝে বুঝে সেই অনুযায়ী জীবন সাজাতো। তো বোঝে না, মোল্লারাও বোঝে না, পাবলিকও বোঝে না, আর এই জন্যই এই সব ম্যানমেড জিনিস এগুলো তৈরি হচ্ছে। ঘনিষ্ঠ এছাড়া বিভিন্ন হাদিসে এই আয়াত মৃত ব্যক্তিকে দাফন করার সময় পাঠ করার কথা বর্ণিত হয়েছে, যদিও সেই হাদিসগুলোর সনদ কোনোটি অত্যন্ত দুর্বল, কোনো সম্পর্কে মুহাদ্দিসিন কিরামের আরো কঠোর মন্তব্য রয়েছে। এই যে উনি খুব চালাকি করে কথাটা বলছেন, অত্যন্ত দুর্বল। তারপরে আরেকটা কথা বলছে, মতবিরোধ দুর্বলতা রয়েছে, মানে বুঝতেছেন যে এই কবর নিয়ে যত হাদিস এর ম্যাক্সিমামের এই একই অবস্থা, অত্যন্ত দুর্বল। আরেকজন বললেন জয়ীফ, আরবিতে বললে তো সাধারণ মানুষ বুঝে না। জয়ীফ হাদিস এটাও মনে হয় ওয়ান কাইন্ড অফ হাদিস, যদি বাংলায় বলতো দুর্বল হাদিস তাহলে বুঝতে সুবিধা হইতো। জাল হাদিস বানোয়াট হাদিস বললে তো মানুষের বুঝতে সুবিধা হয়। দাফন করার সময় পাঠ করার কথা বর্ণিত হয়েছে, যদিও সেই হাদিসগুলোর সনদ কোনোটি অত্যন্ত দুর্বল, কোনো সম্পর্কে মুহাদ্দিসিন কিরামের আরো কঠোর মন্তব্য রয়েছে। তো যার কারণে
মৃত ব্যক্তিকে দাফনের সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটিকে সুন্নাত বলার কোনো কারণ নেই, কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। তবে মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় তিরমিজি সহ বিভিন্ন হাদিস কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে অন্য একটি জিকিরের কথা, সেটা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কোনো বিসমিল্লাহে আলা মিল্লাতে রাসূলুল্লাহ, এই আবার সাংঘর্ষিক জিনিস। মিল্লাতে রাসূলুল্লাহ রাখছে সে বাটপার। মিল্লাতে ইব্রাহিমে রাখতে পারে সর্বোচ্চ অ্যাকর্ডিং টু কুরআন। বর্ণনা আসছে বিসমিল্লাহি আলা সুন্নাতি রাসূলিল্লাহ, এটি পাঠ করা মুর্দাকে কবরে রাখার সময়। দেখেন, একটা মানুষ যখন মারা যায় তখন কবরের মধ্যে রাখিয়া আমরা কি বলি? মাটি দেওয়ার সময় কি বলি? মাটি দেওয়ার সময় আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটিতে আবার রেখে গেলাম, এখান থেকে পুনরুত্থিত করা হবে। কবরের মধ্যে রাখার সময় কি বললাম? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটিতে আবার রেখে গেলাম, এখান থেকে পুনরুত্থিত করা হবে। কবরের মধ্যে রাখার সময় কি বললাম? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, কবরে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম দোয়াটি পড়া যাবে কিনা? কেউ কেউ বলছেন এ দোয়াটি পড়া নাকি হারাম ও শিরক। এ সম্পর্কে সঠিক ফতোয়া কি? দেখুন, মুসনাদে আহমদের 22,187 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের 3433 নম্বর হাদিস এবং আসনানুল কুবরা লিল বাইহাকির 6973 নম্বর হাদিসে সাহাবী আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, লাম্মা উদিয়াত উম্মু কুলসুম। আচ্ছা, এই মোল্লা সম্ভবত অল্প শিক্ষিত মোল্লা। যদি সেই সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটিতে পড়তো বা মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে পড়তো, তাহলে বুঝতো যে হাদিস হইলেই হবে না, সেটার সনদ সব চেইন এভরিথিং পারফেক্ট থাকতে হবে, সেটার সহি বা বিশুদ্ধ হইতে হবে। তো সে হাদিসের কিতাবে পাইলেই মনে করে এটা খাঁটি জিনিস, কিন্তু ওইটা তো সে ধারে না, বা অতটুকু বুদ্ধিও তার মাথায় নাই। যেহেতু বাংলাদেশে পড়ছে, বাংলাদেশ বা ভারত এইসব অঞ্চলে তো শিক্ষার মান অত্যন্ত খারাপ, তো ওগুলো পড়াটা সে ধারে না। সে বোঝে না যে এটা জয়ীফ না জাল, কি কি ক্রাইটেরিয়া হলে একটা হাদিস জয়ীফ হয়, একটা হাদিস জাল হয়, একটা হাদিস হাসান হয়, সহি হয়, এগুলো বোঝার কথা না। কারণ বাংলাদেশে পড়ছে, বাংলাদেশে পড়া তো আপনারা যারা আলিয়াতে পড়ছেন, স্কুল কলেজে পড়ছেন বা যেখানেই পড়ছেন বোঝেন তো পড়ার কি কোয়ালিটি, যাচ্ছে তাই অবস্থা। তো এই জন্য সে শুধু নাম বাড়ি বলতে পারে, কিন্তু এর আগের 2-3 জন কিন্তু বলে গেছে অত্যন্ত দুর্বল। بنت رسول الله صلى الله عليه وسلم في القبر قال رسول الله صلى الله عليه وسلم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে রাখা হয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়েছিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অতএব মাইয়িতকে দাফন করার সময় এই দোয়াটা পড়া মুস্তাহাব, এটাই সঠিক কথা। হয়তো এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে আচ্ছা, আপনারা একটু ভেবে বলেন তো, রাসূল যদি সত্যিই এটা বলে থাকে তাহলে তো এটা হওয়ার কথা সুন্নত। তো সুন্নত না বলে এই কপাল পোড়া মুস্তাহাব কেন বলতেছে? আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটার সনদ জয়ীফ। এর জবাবে আমি বলবো, যে সমস্ত হাদিস বিশারদ ইমামগণ হাদিস সহি হাসান জয়ীফ হওয়ার নীতিমালা নির্ধারণ করেছেন, সেই সমস্ত মুহাদ্দিসিনে ইজাম বলেছেন যে জয়ীফ হাদিস ফজিলাতের অধ্যায়ে গ্রহণযোগ্য। আমল এ কি গাধা নাকি? কি বিশাল একটা লজিক দিল, জয়ীফ হাদিস ফজিলতের আমলে গ্রহণযোগ্য। আরে গাধা, ওই তো টাকাই জাল, তো টাকাই জাল, ওইটা গ্রহণযোগ্য মানে কি? কোনো দোকানদার নেবে না, কোনো ব্যবসায়ী নেবে না, কোনো বন্ধু বান্ধবকে দিলে সে নেবে না, তোর বাবা মাকে দিলে সে নেবে
না স্বামী বা স্ত্রীকে দিলে না ছেলেকে দিলে সে নেবে, জাল টাকা কেউই নেবে না। এই গাধার মাথায় ঘিলুও নাই। যোগ্য নীতিমালা নির্ধারণ করেছেন সেই সমস্ত মুহাদ্দিসিনে ইজাম বলেছেন যে জয়ীফ হাদিস ফজিলাতের অধ্যায়ে গ্রহণযোগ্য, আমলযোগ্য, এবং এ সম্পর্কে সমস্ত মুহাদ্দিসিনের ঐক্যমত আছে। সমস্ত মুহাদ্দিসিনের ঐক্যমত আছে। এই মুহাদ্দিসিনদের ঐক্যমত কোথায় হয়েছে? এটা কি ভারতের উড়িষ্যায় হয়েছে, না বাংলাদেশের ঢাকা শহরে হয়েছে, না বুখারি মিয়ার বাড়ি যে বুখারা শরীফ কাজাকিস্তানে হয়েছে, না উজবেকিস্তানে হয়েছে, না তিউনিশিয়াতে হয়েছে? কোথায় হয়েছে ঐক্যমত? গাধার গাধা, মাথায় নাই বুদ্ধি, মোল্লাগিরি করতে বসছে। আর মাইয়িতকে দাফন করার সময় এই দোয়াটা পড়া একটা মুস্তাহাব আমল, ফজিলতের বিষয়। সুতরাং আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এই ফজিলতের অধ্যায়ে অবশ্যই গ্রহণযোগ্য, এতে সন্দেহের অবকাশ নেই। আপনারা এই যে কিতাবটা দেখছেন, এটা ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ লেখা কিতাব। এর পুরো নাম আল আযকারুল মুনতাখা। বিশাল একজনের নাম টাম দিয়ে দিল, অমুকে লিখছে দেখে এটা বিশাল একটা কিছু হয়ে গেছে, ওটা মোটা বই, ওটা মানতে হবে। আল্লাহর কিতাব না মেনে সে মানুষের লেখা কিতাব সে পড়বে, সে কত বড় বাটপার। মানে আল্লাহ তার কিতাবে সমগ্র বিশ্বের মানুষের হেদায়েতের জন্য যা প্রয়োজন তা বলতে ভুলে গেছে। এই বংচং রাম শাম এই মোল্লারা এসে সেগুলো পরিপূর্ণ করছে। ফাজিলের ফাজিল। মিন কালামি সাইয়্যিদুল আবরার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আমরা সকলেই তাকে চিনি। সকলে চেনে। তুই কেমনে চিনোস? তুই তারে দেখছস? তোর জন্মের কতশো বছর আগে সে মরছে, তুই চিনোস কেমনে তারে? তিনি 676 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। তার মানে এই যে লাইনে আসছে 600-700 হিজরিতে ইন্তেকাল করছে, তো তুই চিনলি কেমনে? আজ থেকে 765 বছর আগেকার মানুষ। আর এই বইটা লিখেছেন 850 বছর আগে। 850 বছর আগে ছাপাখানা ছিল? হ্যাঁ, বইতে কোন ছাপাখানা এটা ছাপাইছে তুই বলতে পারবি? লিখছে তো খেজুর গাছের ছালে, দোয়াত কলম দিয়ে লিখছে, এক জায়গা লিখছে আর এক জায়গা পড়ে গেছে, পাথরে লিখছে। ছাপাখানা কবে হয়েছে তো তাও জানে না, এ তো মূর্খ। আমার কাছে যে ছাপাটা আছে এটা 2003 সালে মিশরের কায়রো থেকে ছাপা কিতাব। এই কিতাব 2003 সালে মিশরের কায়রো থেকে ছাপা কিতাব। আল্লাহ। 11 নম্বর পৃষ্ঠায় ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ লিখেছেন, قال العلماء من المحدثين والفقهاء وغيرهم يجوز ويستحب العمل في الفضائل والترغيب بالحديث الضعيف ما لم يكن موضوعا। ইমাম নাবাবী লিখেছেন, মুহাদ্দিসিন ইজাম, ফুকাহায়ে কেরাম এবং অন্যান্য উলামায়ে কেরাম এই কথা বলেছেন যে ফজিলতের অধ্যায়ে যায়িফ হাদিসের উপর আমল করা জায়েজ আছে। বরং আচ্ছা, 700 বছর আগে অন্যান্য মুহাদ্দিসিনে কিরাম কারা কারা ছিল? তার যুগে এরকম 10 জনের নাম বল। তারা মিলে কোথায় বসে সেই মিটিং করছে, মিটিংয়ে এই সিদ্ধান্ত নিছে। ফাজিল। এক যুগের মোল্লা কখনো আরেক মোল্লাকে দেখতে পারে? দেখিস না তুই? আব্বাসি কথায় কথায় এই এরে ওরে তারে আমির হামজা কাফের, মিজানুর রহমান আজহারি কাফের। এক মোল্লা কখনো আরেক মোল্লা দেখতে পারে? এই যখন এই মাযহাবগুলো বানানো হয়েছে তখন কি দেখতে পারতো নাকি? মালিকি সাহেব সবার আগে মাযহাব বানাইছে, এটার তার ছাত্র বানাইছে আবার একটা, সেই তার ছাত্র হানাফির ছাত্র বানাইছে আরেকটা, 3, 4, 8, 10টা মাযহাব বানাইছে। ওটা ভুল হয়েছে, যে বানাইছে সে তার লজিক ছিল কি আগের জনেরটা ভুল হয়েছে। এই নিজেরা মারামারি করতো। মক্কা কাবা ঘর 600 বছর ছিল, 4 জন ভাগ করে দিছে মামলুক সুলতান। এদের মারামারি পিটাপিটিতে অসহ্য যন্ত্রণায় মোল্লারা কখনো কি একমত হয় নাকি? বাংলাদেশে তাকিয়ে দেখেন, এই চরমনাই জামাতে যে আজকে সারাদিন পেপারে একই নিউজ, মারামারি। চরমনাই জামাত, হিজবুত তাওহীদ, তাবলিগ জামাত, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, কত দল একটা আরেকটারে দেখতে পারে না, সবাই সবার ধান্দা নিয়ে আসছে। আর এই মোল্লা বলে সবাই একমত হয়েছে। সবাই একমত হয়েছে তোর বাপের মাথায়, না তোর শ্বশুর বাড়িতে। বেটা ফাজিল, বাটপার। ইমাম নাবাবী লিখছেন, বরং ফজিলতের বিষয়ে যে সমস্ত যায়িফ হাদিসগুলো আছে সেগুলোর
আর এই যে কথায় কথায় এরে ওরে ইমাম বলে, এটা বলা কি রাইট আছে কারো? আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিচ্ছে আমাদের ইমাম কে, আমাদের ইমাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া আর কারো নামের আগে যে সে ইমাম বলে, নেতা বলে, কোন যুক্তিতে সে নেতা বলে? তারে কে বানাইছে নেতা? এই নববীকে নেতা বানাইছে কে? বুখারীকেই কে বা নেতা বানাইছে কে? যে ইমাম বুখারী যে আমরা বলি, কে বানাইছে তারে নেতা? আমি তো বানাই নাই। সে যদি মসজিদের ইমাম হয়ে থাকে তো এই কোন মসজিদের ইমাম? আপনার রংপুরে আপনার বাড়ি, আপনার মসজিদের ইমাম বা নেতা, তাকে তো আমি মানি না রে ভাই। সে হচ্ছে ধরেন তাবলিগের লোক, তার তো আমি মানি না, তার পেছনে আমি নামাজ পড়বো না। অথবা সে ফুরফুর বা সুরেশ্বরী বা দেওয়ানবাগি, রাজারবাগি বা জামাতের হয় না যে অমুকে ওই ঘরানার হুজুর, তার পিছনে নামাজই পড়বো না। ইভেন এই আহলে হাদিসরা তো বলেও যে অমুক অমুক অমুকের জায়গায় হুজুরের পিছনে নামাজ পড়লে, ইভেন ওই মসজিদে নামাজ পড়লেও নামাজ হবে না। তো এই কথায় কথায় এরে তারে যারে তারে পায়সাদ ইমাম বানায় ফেলে। কে বানাইছে তারে ইমাম? কে তারে চাকরি দিছে? আর সে যাহা বলিবে তাহাই মানিয়া নিব। তোমরা কি সব মানিয়া নেও? বাংলাদেশের সকল মোল্লা কি এক জিনিসের উপরে অটল? অটল না। একটা আরেকটারে কথায় কথায় কাফের মুরতাদ বলে। ফাজিল। পুরেও আমল করে নেওয়াটা মুস্তাহাব, মা লাম ইয়াকুন মাউজুআন। শর্ত হলো যেন মৌজু হাদিস না হয়, কেননা মৌজু তথা জাল হাদিসের উপরে আমল করা যায় না। ফজিলতের অধ্যায়েও এর কোনো দাম নেই। তাহলে ভাবেন এদের হাদিসের কিতাবে জাল হাদিসও আছে, নাহলে এরা পাইলো কই? ভাই জাল হাদিস তো আর 9-10 বাংলা ব্যাকরণ বইতে থাকবে না, ইতিহাস পরিণতি ভূগোল বইতে থাকবে না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে বইতে থাকবে না। হাদিস তো থাকে হাদিসের কিতাবে, তো হয় বুখারিতে, না হয় তিরমিজিতে, না হয় সুনানে নাসাই, না হয় দাউদ, না হলে এই যে সে ভংচং এক একটা কিতাবের নাম বলে, এইসব কিতাবের মধ্যেই তো এই ধরনের হাদিস, তাই না? আর হাদিস কি মানুষ বলে? হাদিস তো এই মোল্লারাই বলে। এক মোল্লা বলে, আরেক মোল্লা এসে বলে যে হ্যাঁ ওইটা জাল হাদিস, ওইটা দুর্বল। তারিক ভাই লিখছে এরা উগান্ডায় মিটিং করে, হ্যাঁ সেইখানে মিটিং করে সবাই ঐক্যমত্য হয়েছে। ফাজিল। অতএব আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সূত্রগতভাবে জয়ীফ হলেও দুয়ার অধ্যায়ে, ফজিলতের অধ্যায়ে গ্রহণযোগ্য, এতে সন্দেহের অবকাশ নেই। এতে সন্দেহের অবকাশ নেই, সব মানবে। তুই মান, তুই উটের পিঠে চড়ে ই কর, হজ করতে যা, সুন্নত মান, তা তো মানবি না। তুই বাংলা বাদ দিয়ে আরবিতে কথা বল, তা তো বলবি না। হ্যাঁ, তুই রাসূলের যে কাঠের জুতা পরছে, তুই কাঠের জুতা পর, কাঠের জুতা পরে পরে ঘোর, তা তো ঘুরবি না। রাসূল তো মনে কর খেজুর পাতার ঘরে ছিল বা মাটির ঘরে ছিল, তুই তোর ঘর মাটির ঘর বানা। ঘর তো মনে হচ্ছে এটা কিসের ঘর দেখি, আচ্ছা বিল্ডিং ফিল্ডিং বা টিন টুন হবে, তো এটা তো সুন্নত হইল না। রাসূল যেরকম ঘর ছিল, যেইভাবে শুইছে, মাটিতে ইটের উপরে শুইছে, সেই রকম শুবি। তুই সেগুলো শুনিস না কেন? ছিঁড়া জামা পরছে, তোর জামা এত সুন্দর কেন? তুই কেমন সুন্নত মানুষ বাটপার। জন্যই স্বয়ং ইমাম নাববী রাহিমাহুল্লাহ এই কিতাবে এরপর চেয়ারে বসে কথা বলতেছে। রাসূল কি এরকম চেয়ার টেবিলে বসে কথা বলতো? এইটা তো সে সুন্নতের খেলাপ করছে। পিছনে ফুল, তাও আবার কি কাগজের ফুল, পিছনে কি বিশাল কিতাব। আল্লাহ একটা কিতাব পাঠাইছে, একটা কিতাব পড়তে জান বের হয়ে যায়, 114টা সূরা পড়তে, লক্ষ লক্ষ হাদিসের পিছনে, লক্ষ লক্ষ। কখন পড়ে সে? নাকি শুধু এই মানুষকে দেখানোর জন্য সাজায় রাখা, আল্লাহই জানে। এত বই মানুষের পক্ষে পড়া সম্ভব? এ তো প্রতিবারে বারে বিসিএস পাশ করার কথা, এত বই যদি কেউ পড়ে। বিসিএস পাশ করতে তো মনে হয় এত বই পড়া লাগে না। সব পাগল এক জায়গায়। 158 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, আসুন্নাতু লিমান কানা আলাল কবর আন ইয়াহসিয়া ফিল কবরি সালাসা হাতায়াত বিয়াদাইহি জামিআন মিন কিবালি রাসিহি। যারা কবরস্থানে মাইয়েতকে দাফন করার ক্ষেত্রে উপস্থিত থাকবে, তাদের জন্য সুন্নত হলো মাইয়েতের মাথার দিক থেকে 3 আজলা মাটি নিয়ে কবরের উপরে মাটি দেওয়া। ইমাম নাবাবী আগে লিখেছেন, قال جماعة من أصحابنا يستحب أن يقول في الحسية الأولى منها خلقناكم। আমাদের উলামা ইকরামের মানে মুহাদ্দিসিন ইজামের একটা জামাত, তারা বলেছেন যে প্রথম আজলা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম, এটা বলা মুস্তাহাব। অফিসানিয়া
আর দ্বিতীয় আজলা মাটি দেওয়ার সময় বলবে ওফিহা নুঈদুকুম, অফিস সালিসা তৃতীয় আজলা মাটি দেওয়ার সময় বলবে ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম নাবাবী লিখছেন ইউস্তাহাব্বু আন ইউকাল, এটা বলা মুস্তাহাব। অতএব যারা বর্তমান যুগে বলছেন যে দোয়াটা পড়া হারাম এবং শিরিক, তারা ভুল কথা বলছেন। তাদের কাছে কোনো দলিল নেই। হ্যাঁ, আছে একটা সংশয় এবং একটা ধোঁকা। তাদের কাছে কোনো দলিল নাই, তোর নিজেই স্বীকার করছে ওটা জয়ীফ হাদিস, আবার বলতেছে তাদের কাছে কোনো দলিল নাই। এ কি গন্ডমূর্খ সব। আপনারা একটু আপনাদের মতামত দেন তো, আমার মাথা আউলাই গেছে এই উগান্ডার লোকের কথা শুনে। জি, সালামুন আলাইকুম স্যার। আসলে একজন মানুষ জীবিত থাকাকালীন যদি নবী রাসূলের মিল্লাতে থাকে, তাহলে মৃত্যুর পরে তাকে গাঙে ভাসিয়ে দেওয়া হোক অথবা তাকে কবর দেওয়া হোক, যাই করুক না কেন, আল্লাহ তার প্রাপ্য তাকে দিয়ে দিবেন। আর যদি জীবিত থাকাকালীন সে যদি ইব্রাহিমের মিল্লাতে না থাকে বা কোন রকম আল্লাহর দিন অনুসরণ না করে, তাহলে তাকে আমরা কবরে রাখার সময় মিনহা খালাকনাকুম বলি অথবা এই রসুলের মিল্লাতে রেখে আসি। এটা হচ্ছে আমাদের যার যার বিষয়। কিন্তু আমরা যেখানেই রেখে আসি না কেন, তার মৃত্যুর আগের আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা রাসূল আসে, তাকে বার্তা দিয়ে দেয় সে কি দোজগে যাচ্ছে নাকি সে জান্নাতে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে মোল্লা বলতেছে এটা মুস্তাহাব, এ এ তারা কখনো বলে মুস্তাহাব, কখনো বলে সুন্নাহ, কখনো বলে ওয়াজিব, আবার কখনো বলে নফল। তারা এই সমস্ত শব্দগুলো আবিষ্কার করে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই অনেক কথাই বলে, এবং আরবিতে যখন বলে আমরা তো মনে করি ওরে বাবা অনেক বড় রহিমাউল্লাহ, মানে এটা হচ্ছে মিজানুর রহমান আল আজাহারি রহিমাউল্লাহ। রহিমাউল্লাহ অর্থ হচ্ছে মানে আল্লাহ তার উপরে রহমত করুক। আসলে এটা কোনো টাইটেল না, এটা কোনো ডিগ্রি না। তারপরে হাফিজাহুল্লাহ, এখন হাফিজাহুল্লাহ মানে সে ভালো জানেন, হ্যাঁ সে এগুলা মুখস্থ জানেন। এই সমস্ত কথাগুলা তাদের সাথে জুড়িয়ে দিয়ে মুখ বাঁকিয়ে, যে আল্লাহ কোরআনে বলছে যে তারা মুখ বাঁকিয়ে কথা বলে আর বলে যে এগুলা আল্লাহর পক্ষ থেকে, এই সমস্ত মোল্লারা এগুলাই বলে। এখন সে 2003 সালে যেটা পাবলিশড হয়েছে ছাপাখানা থেকে, মিশর থেকে, সেই রকম একটি বই দেখাইলেন। দেখানোর পরে এটা তিনি বলতেছেন যে এটা আসলে এই দিনকে সমর্থন করে। আমরা জানি যে মিশর এমন একটি দেশ, এটি আমেরিকা তথা ইহুদিরা এটা দখল নিয়েছে, এবং মিশরের যেই প্রধানমন্ত্রী রয়েছে সে প্রধানমন্ত্রীও আমেরিকার হুকুম ছাড়া একটি কথাও বলতে পারে না। সেই দেশ থেকে যে কিতাবটা আসছে, যে বইটা আসছে, কত বড় একটা বই, হ্যাঁ অন্তত 2-3টা কোরআনের সমান হবে। ওই বইটা 2003 সালে আসছে। সে 2003 সালের বই তার হাতে যেটা আছে এটা দিয়ে সে কোরআনকে বাদ করে দিতে চাইতেছে, এবং সে বাদ করে দিতে চাইতেছে আল্লাহর বিধানকে। কিন্তু এতক্ষণ পর্যন্ত তার কথা শোনার পরে আমি যেটা বুঝলাম, সে যে সমস্ত আজগবি কথাগুলা বলতেছে, আজগবি নামগুলা বলতেছে, এগুলা কোরআনে নাই। কোরআনে যে নামগুলা নাই তাদের দোহাই দিয়ে যদি আমাদেরকে কোন রকম পথভ্রষ্ট করতে চায়, আমরা কেন পথভ্রষ্ট হইতে যাব? আর যে নামগুলা বলছে এগুলা কোরআনে যে বর্ণিত নাম আছে, ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইউসুফ, এদের থেকেও কি তারা আরো সুপথ প্রাপ্ত? যদি তারা আরো সুপথ প্রাপ্ত না হয়, তাহলে আমরা কেন কোরআনে বর্ণিত নবী রাসূলদের যে নাম, তাদের যে ইতিহাস, এটা বাদ দিয়ে মানুষের রচিত যে লাহুয়াল ইতিহাস, এটা কেন আমরা গ্রহণ করতে যাব? আরেকটি বিষয় হচ্ছে যে সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, এই সমস্ত বইগুলা প্রথম খণ্ড থেকে 15-16 খণ্ড পর্যন্ত হয়। এক একটি খণ্ড বইগুলার আকার যা দেখা যায় 5টি কোরআনের সমান হবে। এইভাবে ধরতে গেলে এই সহিহ বুখারী যেটা বলতে খুবই সহজ, খুবই শর্টকাট বলা যায়, কিন্তু এই সহিহ বুখারী যখন 10 খণ্ড, 15 খণ্ড, 6 খণ্ড আমি পড়তে যাব, তখন কিন্তু আমার মাথা লাগবে 10টা 20টা, এক মাথায় হবে না। এভাবে 60 লক্ষ হাদিস যদি আমার মাথায় রাখতে যাই, তাহলে আমার কটা মাথা প্রয়োজন আছে? এখন আমার মাথায় কতটুকু ধরবে এতটুকু আল্লাহ কোরআন তৈরি করে দিয়েছে, এই পরিমাণে আল্লাহ কোরআনটা তৈরি করে দিছে। কিন্তু আমরা দিনের ক্ষেত্রে এই আমাদের যে মেমোরি, সেটা আমরা কোরআনের পিছনে ব্যয় না করে
এক একটা বই 16, 17, 18 খণ্ড, 20 খণ্ড, 10 খণ্ড, এগুলা এগুলা আমরা কেন আমাদের মাথায় ঢুকাতে যাব? আরেকটি বিষয় হচ্ছে, আপনি খুব সুন্দর করে একটা কথা বলছিলেন যে তার পিছনে শোকেসের মধ্যে বা তার পাশে আছে এখানে বিভিন্ন ধরনের বই, যে কিন্তু এখানে দেখেন কত হাদিসের বই আছে, কত নামে বেনামে খ্যাত অখ্যাত হাদিস আছে এগুলার ভিতরে। এই হাদিসগুলা দিয়ে তারা শোকেস সাজায়। ঢাকা বিভাগীয় গ্রুপের সম্মানিত লিডার শামীম স্যার একদিন কথায় কথায় বলছিলেন, আমি মাদ্রাসায় গিয়েছিলাম সেখান থেকে ভাড়া কালেকশন করার জন্য, যাইয়া দেখি তারা খুব বড় একটা শোকেস কিনেছে, এটা পুরা রোম জুড়ে ওই শোকেসটা তাদের পিছনে। ওই রোমের মধ্যে খুব সুন্দরভাবে লাহুয়াল হাদিসের কত কত নামে বেনামে বই সাজিয়ে রাখছে, আমি একটা কোরআন দেখতে পেলাম না সেই শোকেসে। আমি তাদেরকে বললাম, এত বড় শোকেসে এতগুলা বইয়ের জায়গা হইলো, আল্লাহ যে কিতাব আমাদের হেদায়েতের জন্য পাঠাইছে সেটা জায়গা হইলো না, আপনি মরে আল্লাহর কাছে কি জবাব দিবেন? এটা আসলে মানুষের প্রশ্ন করার দরকার। এবং এখানে এই লাইভে যে আলোচনাগুলা হয় আপনারা যারা দেখতেছেন, এখান থেকেও আপনাদের যদি জ্ঞান আহরণ করার মতো বা প্রশ্ন তোলার মতো কোনো যৌক্তিক বিষয় আলোচনা হয়, এগুলো আপনাদের মাথায় গেঁথে রাখা দরকার। আশা করি আপনি যে আরেকটা বিষয় বললেন স্যার, যে তারা বারবার বলে যে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত এবং সমস্ত মুফাসসিরে কেরাম ঐক্যমত। এই যে টাউডারি বাটপারি যে শব্দটা, আমি সমস্ত দেখি না। আমি অন্তত এটা চ্যালেঞ্জ করতে পারি যে বাংলাদেশে যদি ৩০-৪০ আকিদার মোল্লা থাকে, হ্যাঁ আকিদা মানে তারা যেটা বলে আর কি, এক একজন এক এক আদর্শে বিশ্বাস করে, এরকম ৪০ রকম আকিদার মোল্লাদের মধ্যে সব বাদ দিয়া দিলাম, ৩৫ ধরনের বাদ দিয়া দিলাম, শুধু ৫ ধরনের মোল্লাও তো কখনো একমত হইতে আমাদের জীবন দশায় আমরা দেখি না। আর যদি এটা যদি আমরা যেটা দেখতেছি বাস্তবে, যে মোল্লারা কখনো এক কাতারে আসে না, ঠিক আছে? এখন আমাদের দেখাটা মিথ্যা হয়ে যায় যদি তারা যখন বলে যে সমস্ত উলামায়ে কেরাম একমত, এই কথাটা মিথ্যা হয়ে যায়। এখন আমরা কি আমাদের দেখাটাকে সত্য মেনে নিব, নাকি সে আরো ১৪০০ বছর আগে ৭০০ বছর আগে কারা কারা একমত হয়েছিল এই বিষয়টা বিশ্বাস করব? যদি ওই বিষয়টা বিশ্বাস করতে যাই যে সমস্ত উলামায়ে কেরাম একমত, তাহলে তো আগে আমি নিজে মিথ্যাবাদী হইতে হবে, কারণ আমি তো কাউকে একমত দেখতেছি না। কালকে দেখলাম যে এখানে ১৮ জন মোল্লা বক্তৃতা দিলেন, তারা এখানে ৩টি মতে আসীন হলেন। প্রথম মত হচ্ছে রসুল মরে গেছে, এটা বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস না করলে একজন মানুষ মানে সে পরিপূর্ণ মুসলিম না। আর আরেক দলে মতামত দিল যে রসুল মরে গেছে অথবা জীবিত আছে, দুইটাই বিশ্বাস করা যাবে। আরেক দল বিশ্বাস করে রসুল জীবিত আছে কবরের ভিতরে, এবং এটাকে তার কবরকে রওজাও বলা যাবে, আবার সেখানে সে নামাজও পড়তেছে। এখন এই যে মোল্লাদের বন্ডামি, এবং তারা বলে যে রসুলের সুন্নত পালন করে, কিন্তু তাদের জামা কাপড়ে একটি ধূলিকণাও নাই। কিন্তু রসুল 70 তালি দিয়া নাকি, তারাই বলে রসুল 70টা তালি দিয়া জুব্বা গায়ে দিত, কিন্তু আমি 70 তালিওয়ালা জুব্বা গায়ে দিয়ে ওয়াজ করতে কাউকে দেখি নাই। তাহলে সে কিভাবে রসুলকে অনুসরণ করলো? রসুল নিজে 5টি তলোয়ার ব্যবহার করতেন, গনিমতের মাল হিসাবে আরো 2টি তলোয়ার পাইছে। তার জীবন দশায় 7টি তলোয়ার তিনি ব্যবহার করলেন। মোল্লাদেরকে তো একটিও ব্যবহার করতে দেখি না। তারা কোথায় রসুলের অনুসরণ করে? রসুল যদি খড়ম পায়ে দিত, তারা সবাই প্লাস্টিকের অথবা চামড়ার জুতা ব্যবহার করে, এখানেও তারা রসুলের অনুসরণ করে না। অর্থাৎ তারা রসুলের অনুসরণের নামে কিছু রিচুয়াল প্রথাগত সিস্টেম চালু করছে, কইরা এটা রসুলের নামে চালাই দিছে। কিন্তু রসুলের যে সুন্নত তারা বলতেছে ৬ লক্ষ হাদিস ঘেঁটে রসুলের সুন্নত পাওয়া যায় অন্তত ১২ লক্ষ। ১২ লক্ষ সুন্নতের মধ্যে তারা ১২টাও পালন করে না। ১২টা পালন করে না তো প্রতি লাখে একটা সুন্নতও পালন করে না, আবার তারা বলে যে তারা রসুলের সুন্নত পালন করে। তারা স্পষ্ট মিথ্যাবাদী, এবং আমরাও মিথ্যাবাদী হয়ে যাব যদি আমরা বিশ্বাস করি যে মোল্লারা একমত হয়েছে। কারণ আমাদের চোখে দেখা তারা কেউ একমত হইতে পারে না। কিন্তু আরেকজনে বলতেছে সমস্ত উলামায়ে কেরাম নাকি একমত। তাহলে আমি নিজে মিথ্যুক হই তাকে বিশ্বাস করি, আর নয়তো আমি নিজে সত্যবাদী হই তাকে মিথ্যুক বলি। ব্যাস, দুইটার একটা পন্থা আমি নিতে হবে, মাঝামাঝি কোনো অবস্থান নেই। জি, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। আর আজকে যে বিষয়টি তুলে ধরেছেন, এইরকম বিষয়গুলা তুলে ধরলে আসলে ওই যে মানুষ বুঝতে পারবে যে মোল্লারা যে আসলে কত বড় টাউট, সেটা প্রমাণ করার জন্য তারাই যথেষ্ট, আমরা বলতে হবে না। সালামুন আলাইকুম।
সালামুন আলাইকুম। স্যার, স্যার কি আমার কথা শুনছেন? জি জি শুনছি তো। এই যে 6 লক্ষ হাদিস, এরা বলে যে 1 লক্ষ হইতে 6 লক্ষ সাহাবী আছিল। এই 6 লক্ষ হাদিস যদি মনে করেন এরা যদি মুখস্থ করতো, তা আল্লাহ রাসূল যে 6236 আয়াত তার উপরে নাজিল হয়েছে, তারা এরই কখন মনে করতো কি করতো? তারা কি হাদিস লিখি করতো? এটা তো মুনাফিকি কথা, এটি তাদের বানোয়াট কথা। তারা থাকতো কুনসুম যখন নাকি আল্লাহ রসুল সকাল সন্ধ্যা যখন নাকি কোরআন তেলাওয়াত করতো আর তাদেরকে কোরআনের কথা বলতো, তারা ওই কোরআনের কি করতো। এ মা আয়েশা সিদ্দিকা দুনা এত হাদিস, এই আবু হুরায়রা এত হাদিস। আবু হুরায়রা 3 বছর মাত্র মনে করে ইসলাম গ্রহণ করছে। এই ইসলাম গ্রহণের কালে কি মনে করতে এত হাদিস হয় পাইলু কই? ওই কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পিছু পিছু বলে গোছে হইলে? তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতো, কোরআনের দাওয়াত দিত, আল্লাহর দিকে ডাকতো। তারা কি হাদিসের কথা শুনতো না কোরআনের কথা শুনতো? এদিকে কি মানুষের কি ব্রেন কি আলুরে গেল কিছু বুঝলাম না। জি, মিলন মাঝি আছেন আর আছেন আমাদের সাথে নবীন ভাই। আপনারা কি কিছু বলবেন? স্যার তো অনুমতি দিছে আপনারা বলার জন্য। সালামুন আলাইকুম শহীদুল স্যার। না, জি, সালামুন আলাইকুম, শোনা যাচ্ছে। এরা যে এই যে হাদিসগুলো যে বলে, আচ্ছা এরা যে সত্যবাদী ছিল তার কোনো সিকিউরিটি বা কোনো প্রমাণ কি এদের কাছে আছে কিনা? যে এই যে 5-6 জন রাবী এরা যে বলে অমুকের কাছ থেকে শুনছি, তমুকের কাছ থেকে শুনছি, তমুকের কাছ থেকে শুনছি, তাদের মাথার ব্রেন কি এতই ছিল ভালো? একেবারে কম্পিউটার ফেল, মানে এত ক্লিয়ার ব্রেন মানুষের কিভাবে থাকে? রেজওয়ান স্যার এখন একটা যদি কথা বলে 2 ঘন্টা পর যদি সবাইকে প্রশ্ন করে যে ভাই মাঝখান থেকে আমি কি কি বলছিলাম আপনারা একটু কেউ একজন বলুন তো, আমার তো মনে হয় যে 100 জন থাকলে 90 জনে বা 100 জনই ঠিক মতো সেই অ্যান্সার ঠিক মতো দিতে পারবে না। তো তারা 1400 বছর আগের কথা তারা এত সুন্দরভাবে কিভাবে তারা মনে রাখলো? না, আমরা তো জানতাম যে হাদিস সংরক্ষণ করা হয়েছে রসুলের ইন্তেকালের 250 বছর পরে। এখন তো শেষ পর্যন্ত যে ওই যে চাঁদপুরি যে মোল্লা তিনি বাইর করে আনছেন রসুলের ইন্তেকালের 700 বছর আগেও নাকি হাদিস বইটা লেখা হয়েছে, উনি এটা খাওয়াচ্ছে। তার মানে আরো কয়দিন পরে 1000 বছর পরে তৈরি করা হাদিস বইও পাওয়া যাবে। হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম এরকমও পাইতে পারে যে 2026 সালে এই হাদিস বইটা লেখা হয়েছে, এটাও রসুলের নামে খাওয়াই দিবে মার্কেটে আর কি। এখন এটার ব্যাপারে আপনি কি বুঝেন? সালামুন আলাইকুম শহীদুল স্যার। ওই যে উনি যে জি, বললো শোনা যাচ্ছে। 2003 সালে মনে করতে এই হাদিসটা পাইলো, এই 2003 সালে মনে করতে গিয়ে পাইলো যে হাদিসটা, তাদের মনে করতে গেল এই যে 1971 সালের আগে তো এই কোনো আলেম সমাজই ছিল না। তারা এই মনে করতে কি বলে মনে করতে কি করলো? এর তো মনে করতে কিছুদিন আগে মনে করতে আলেম সমাজ মনে করতে দাঁড়াইলো এই লাউ আল হাদিস দিয়া। ওই যে মনে করতে গেল চরমোনাই, তাহলে মনে করতে গেল দেওয়ান বাগি, ই বাগি, এই বাগি, ওই বাগি, এই তো মনে করতে গেলে এই তো 10 বছর আগে হয়েছে। আর উনি 2003 সালে পাইলো মনে করতে গা, 2003 সালে পাইয়া মনে করতে গা এটার প্রমাণ দেখাইলো যে অমুক জন এটা ই করছে। এটা তো বানোয়াট, অনার বানর জিনিস চলে না তো। ওই যে রাজন স্যার বললো না জাল টাকা কোখানে চলে না, জাল হইলো মনে করতে জাল তো কোনো চাকরি চলে না। দুর্বল হইলো মনে কর সে প্রতিবন্ধী, প্রতিবন্ধী তো চলতে পারে না। তো প্রতিবন্ধী মনে করতে করে হলো ভিক্ষা, তো এরা তো ভিক্ষার ছাড়লেই বুঝছে। না মূলত হয়েছে কি ভাই শুনেন, মূলত এই যে
বর্তমানে যে ইসলাম ধর্মটা না, এটা আসলে ভিক্ষার ধর্ম একটা। এটা তারা ভিক্ষা অনুযায়ী তারা এটা করে, কারণ এই ভিক্ষা করা ছাড়া এই মোল্লাদের কোনো রাস্তা নেই। ওরা এই মানুষের কাছে হাত পাতবে, মানুষের পকেট কাটবে, একে জাহান্নামের ভয়, জান্নাতের খবর টবর দিয়ে ওয়াজ টোয়াজ করে এদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদের নিজেদের আত্মসাৎ করে, তাদের নিজেদের মনে করেন যে পকেট করে ভারী। আর যত জায়গা যাবেন প্রত্যেক দিন দেখেন আপনি এদের ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই। মানুষ দিনে দিনে আপডেট হয়, দিনে দিনে তাদের জ্ঞান বাড়ে। আর এই মোল্লারা মনে করেন যে এর আরো দিনে দিনে এদের আরো অবনতি হয়। এরা মানে এই যে যারা গরিব, যারা যারা ফকির, এরা যে ভিক্ষা করে এদের চাইতে জি, এটা খুবই দুর্বিষহ একটা তথ্য তিনি দিয়েছেন। তিনি একজন মোল্লা হয়ে তার মুখে দিয়ে আসছে। এটা খুবই তাৎপর্য বহন করে। তার যে শব্দ বা সে যে কিওয়ার্ড ব্যবহার করছে, যে রসুলের ইন্তেকালে 700 বছর পরে এই বইটি লেখা হয়েছে, আর মিশর থেকে এটা পাবলিশড হয়েছে 2003 সালে, অর্থাৎ এখন থেকে প্রায় 22 বছর আগে। তাহলে রসুলের ইন্তেকালের 700 বছর পরে রসুলের নামে কেউ কিছু লিখে থুয়ে দিল, আর এটাকে সে জীবন বিধান হিসাবে এবং দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হিসাবে মেনে নিল। এর থেকে মানে নিন্দ্রণীয় এবং ধ্বংসের কাজ আর কি হইতে পারে, যেখানে আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুস্পষ্ট কিতাব, যেটা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আমি মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআন নাজিল করেছি, যাতে রয়েছে সুস্পষ্ট বর্ণনা, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের নিদর্শন, হ্যাঁ, আয়াত রয়েছে। এটা বাদ দিয়ে রসুল ইন্তেকাল করার পরে কোরআন আসা বন্ধ, কোরআনের আয়াত আসা বন্ধ। তাহলে সেই বন্ধ অবস্থারও 700 বছর পরে কিতাব লিখেছে, তিনি এটার উপরে আমল করতেছে। এই কিতাব কি শয়তান লেখলো নাকি ভালো মানুষ লেখলো, আমি এটা কোন বিবেচনায় নিব? আর আল্লাহ যেহেতু এই আল্লাহর যে আয়াত সেটাকে সম্পূর্ণ করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন, সূরা আল ইমরানে আল্লাহ বলে দিয়েছেন 19 নম্বর আয়াতে যে আমি আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনয়ন দিলাম। তাহলে আল্লাহটা যারা পরিপূর্ণ মনে করে নাই, তারাই তো রসুলের মৃত্যুর পরে যে হাদিসগুলা আবিষ্কার হয়েছে সেটা দিয়ে আল্লাহর দিনকে পরিপূর্ণ করে দিচ্ছে। আমার মনে হয় বিষয়টা এমনই হবে। নতুন করে যিনি যুক্ত হয়েছেন প্রিয় ভাই, আপনি কি কিছু বলবেন? আপনাকে অতিথি হিসাবে যুক্ত করা হয়েছে। রেজওয়ান ভাইয়ের জি, সাথে কথা বলতে চাচ্ছিলাম আমি। তিনি আছে, আপনি বললে তিনি শুনবেন। আচ্ছা আরিয়ন আচ্ছা শাহরিয়ার। ভাই, নাস্তিক আসিফ মহিউদ্দিন সম্পর্কে আপনাদের বক্তব্য কি? মানে কি ধরনের জি, বক্তব্য উনি আপনি তো জানতে নিরাপদ চাচ্ছেন? হয়ে গেছেন, কিছুদিন আগে হজ করে চলে আসছেন। এখন উনি মানে আপনি নিরাপদ। কি ধরনের বক্তব্য উনি জানতে চান? মানে উনি মানুষ হিসেবে কেমন, না না মানে স্বামী হিসেবে ওনাকে কি কেমন, না আপনারা বাবা সমর্থন হিসেবে করেন? কেমন, না পলিটিশিয়ান হিসেবে কেমন, কি জানতে চাচ্ছেন? তিনি যে কথাগুলো বলে সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন। জি, মানে তিনি যে সকল কথা বলে ইসলামের বিরোধিতা করে, এগুলো নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? মানে কি আপনার বক্তব্য তার কি? সাথে আমার একটা ডিবেট আছে, আপনি দেখছেন? ওইটা দেখছি, কিন্তু সে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিল, আপনি কোনো উত্তর দেন নাই, যে কোরআন কোন প্রকাশনী থেকে আপনি পাইছেন। আমি উত্তর দেই নাই মানে কি? সে আমারে বলছে আপনি কোরআন কোথায় পাইছেন? আমি বলছি আমি লাইব্রেরিতে পাইছি। আমি কি মিথ্যা কথা বলছি নাকি? না আমি কি বলবো না, নাকি আমি কোন টাইম মেশিনে প্রকাশনী ট্রাভেল ভাই, করে এইটা তো 1400 বলেন বছর নাই। আগে গিয়ে পাইছি? আচ্ছা আচ্ছা বিদ্যালয়, আর একটা প্রশ্ন ছিল যে এই ওহিটা আপনিও কি নাজিল হয় নাস্তিক কিভাবে? নাকি? আপনিও কি নাস্তিক? হ্যাঁ, এক্স মুসলিম আমি। হ্যাঁ? আপনি হিন্দু থেকে নাস্তিক না মুসলিম থেকে নাস্তিক? নাম দেখে তো ভাই মনে হচ্ছে মুসলিম হিন্দু থেকে থেকে। নাস্তিক। আরিয়ান, এটা আরিয়ান মানে কি আর্য না? হম, হিন্দুরাই তো মনে হয়। আরিয়ান হয়। আপনি মুসলিম থেকে নাস্তিক? সূরা ইখলাস বলেন তো।
প্রিয় ভাই, আপনি কি সূরা ইখলাস জানেন না? আপনার সাবেক মুসলিম। জি, নিঃসন্দেহে তিনি মিথ্যাবাদী। তিনি মুসলিম থেকে নাস্তিক হন নাই, তিনি অন্য ধর্ম থেকে নাস্তিক হয়েছেন। বাংলাদেশের নাস্তিক ম্যাক্সিমামই হচ্ছে হিন্দু থেকে নাস্তিক। ইসলাম ইসলামের অবমাননা করার জন্য এরা মুসলিম পরিচয় দেয়। সত্যি আমি মুসলিম থেকে নাস্তিক। আপনি যতই সত্যি বলেন, আপনি নিজেকে সত্যি প্রমাণিত করতে হবে। কোনো মিথ্যুক কখনো বলে না যে আমি মিথ্যা কথা বলতেছি। এরকম কোনো মিথ্যুক এখনো পৃথিবীতে পাওয়া যায় না। আপনি সূরা ইখলাস পারেন? দেখি বলেন তো। সূরা ইখলাস কোনটা? আমি প্রথমটুকু খালি বলে দেন, তারপর পুরাটুকু বলছি। ও আচ্ছা, তা এখানে প্রমাণ হয়ে গেছে যে আপনি মুসলিম নাকি অমুসলিম ছিলেন। না আমি ভাই, যদি বলে শোনেন, দিই তাহলে অমুসলিম না ভাই, শোনেন, অন্য ধর্ম থেকে যদি আমি নাস্তিক হতাম তাহলে তো প্রথম অংশ বললেও আমি কিছুই বলতে পারতাম না ভাই। এর জন্য বলতেছি প্রথম অংশ বলে দেন, তারপর যদি আমার মনে আসে। আচ্ছা, আচ্ছা, কুল হু ঠিক আছে। আল্লাহু আহাদ বলেন এবার। হ্যাঁ, এটাই তো আমি বলছিলাম ভাই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা মানে জানেন? জি ভাই। বলেন তো। তো ভাই আপনারা তো দেখেন, আপনারা তো শুধু কোরআন মানে না। রেজন ভাই শোনেন, মানে বলেন আপনি না কি রে এই ভাই, প্রচুর মানে হ্যাঁ বলেন, অর্থ জি, বলেন, অর্থ বলেন। অর্থ হচ্ছে বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। তারপরে আল্লাহ, মানে এতটা অর্থ পড়ি নাই ভাই কোনোদিন আমি। এই জন্যই নাস্তিক হয়েছেন। যদি অর্থ বুঝে কোরআন পড়তেন একবার, আপনারে এক লক্ষ নাস্তিক মিলেও নাস্তিক বানাইতে পারতো না। কোরআনের তো না অর্থ ভাই, বুঝেন কিন্তু না কোরআন তো কিছু। একটা সহিংসতার এই বই ভাই। জন্যই নাস্তিকরা যা এটা বোঝায় সন্ত্রাসবাদের তাই বই ভাই। বোঝেন। নাই, কোরআন একটা সন্ত্রাসবাদের বই ভাই। তো কোরআন একটা সন্ত্রাসবাদের বই, এইটা আপনি বুঝলেন কেমনে? আপনি তো অর্থই বুঝেন না কোরআনের। জীবনে তো না ভাই, কোনোদিন অর্থ কোরআনে তো পড়েন এটা নাই। আছে যে ওই কাফেরদেরকে হত্যা। শোনেন, আপনি কথা শোনেন। কোরআন যে একটা সন্ত্রাসবাদের বই, না জান্নাতে যাওয়ার বই, না জাহান্নামে যাওয়ার বই, এটা বুঝতে গেলে তো আমার কোরআনটা ফার্স্ট লাস্ট পড়তে হবে। আপনি তো সবচেয়ে পরিচিত সূরা ইখলাস, সেইটাই আপনি অর্থ জানেন না। তো আপনি ওই নাস্তিকরা ব্রেনের যেইভাবে ওয়াশ করছে সেইভাবে ওয়াশ হয়ে গেছে। আসছে মুসলিম এই কাফেরদের যেখানে পাও হত্যা করা, এটা আপনাকে মিসকোট করে একটা আয়াত মেরে দিছে। আসলেই তো আছে, উপরে কি আছে নিচে কি আছে তা তো আর দেখেন নাই। এটা কি আপনারে আমারে বলছে, না নবীর যুগে শুধু নবীরই বলছে, সেইটা বোঝার মতো ঘিলুও তো আপনার মাথায় নাই। এই জন্য ব্রেন ওয়াশে নাস্তিক হয়েছেন। তা আপনার ফার্স্ট অপরাধ হয়েছে আপনি অর্থ বুঝে কোরআন কোনোদিন ফার্স্ট লাস্ট পড়েন নাই, এই কারণে নাস্তিক হয়েছেন। এখন কি চান আরো মানুষকে নাস্তিক করতে? সেই মিশনে নামছেন। নামেন, সমস্যা নাই। এবার আপনার প্রশ্ন আপনি করেন, সমস্যা নাই, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। আচ্ছা ভাই, তো আমার আপনার কাছে একটা ব্যক্তিগত প্রশ্ন, মানে এই যে প্রচলিত নামাজ, আপনি তো বলেন যে এগুলো হচ্ছে কোরআনের সাথে আসলে যায় না, কিন্তু আপনি কি সেটা আসলে পড়েন? মানে রোজার নামাজ না কি বলি, মানে তারাবির নামাজ, ঈদের নামাজ, আবার হচ্ছে শবে বরাতের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এগুলো কি আপনি পড়েন? আমি পড়বো কেন? এটা নাই কোরআনে, আমি এটা পড়তে যাবো কেন? আল্লাহ যেটা করে নাই, কিন্তু ভাই যেটা শোনেন, যেগুলো মানে আমি পড়তে ছোটবেলা বলছে। থেকে আরে ভাই, উত্তর শেষ করতে দেয় না, এ অস্থির মেয়েদের মতো। শোনেন, কোরআনে যা যা দিছে সেগুলোই তো আমি আমল করে শেষ করতে পারছি না। যেগুলো দেয় নাই আমি সেগুলো পড়বো। আমার ইউনিভার্সিটিতে যেগুলো আমার ক্লাস টেস্ট হবে, যেগুলো এক্সাম হবে, ইয়ার ফাইনাল হবে, সেই বই আমি শেষ করতে পারিনি। আমি বসে বসে শরৎচন্দ্রের উপন্যাস পড়ার টাইম আছে নাকি আমার? আমি তো আগে আমার মেইন সাবজেক্টগুলো শেষ করব, তারপরে সময় থাকলে আমি সাবসিডিয়ারি পড়বো বা অন্য কিছু পড়বো। তো ওইটাই তো আমার কোরআনে যা যা আদেশ নিষেধ, ওইটাই আমার শেষ হয় নাই। আমি এক্সেস করতে যাব যেটা আল্লাহ বলেই নাই। আমার তো ফাদার অ্যাডভান্স কাজ করার দরকারটা কি? এই হচ্ছে আপনার উত্তর। একটু একটু আস্তে আস্তে, একটু ধৈর্য, একটু পানি খান। এত অধৈর্য হইলে তো হবে না। এত তো অধৈর্য হইলে মানুষকে নাস্তিক বানাইতে পারবেন না তো। মানুষকে নাস্তিক বানাইতে হইলে খুব ঠান্ডা ব্রেনে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে নাস্তিক বানাইতে হবে। বলেন, এবার সেকেন্ড প্রশ্ন করেন। আচ্ছা ভাই শোনেন, ধীরে সুস্থে বলতেছি, মানে ছোটবেলা থেকে যে আমি দেখতেছি আমার মা হচ্ছে এক ওয়াক্ত নামাজও কাজা করে না, আবার হচ্ছে আমার নানা নামাজ পড়ে, আমার পুরো পরিবার। কিন্তু আপনিও জানেন যে হচ্ছে আমাদের চারপাশে সবাই হচ্ছে নামাজ পড়ে, কিন্তু এটা ঢুকলো কিভাবে ইসলামের মধ্যে আসলে? সবাই তো দেখতেছি আজকে পড়তেছি, যে তাহলে তারা কি ভুল আজকে যে নাকি? এই যে কবরে মাটি দেওয়ার দোয়া হাদিস নাই, এ তো সারা জীবন আমরা দেখে আসছি। মিনহা খলাকনাকুম এগুলো বলে বলে পড়ে আসছি। আজকে এই মোল্লারাই বলতেছে এগুলো হাদিসে নাই, আর দুজন মোল্লা বলছে হাদিসে আছে কিন্তু এটা জয়ীফ, দুর্বল। এটা আমরা জানতাম না, এরকমই হয়েছে।
আজ থেকে কিছু বছর পরে মানে এগুলো হাদিস কোরআনে কোথাও নাই। টেকনোলজির যুগ, দেখবেন যে একসময় ঠিকই সব আবিষ্কার হয়ে যাবে, আসলেই নাই, বানানো। আর যে বানানো এটা বুঝতে তো আসলে হাদিসও লাগে না, কমন সেন্স ইউজ করলে হয়। রাসূল যদি একটা কিছু করে যায়, সিস্টেম করে যায়, সেটা নিয়ে তো এত মতভেদ হবে না। একবার এক হাদিসে আছে বুকে হাত, এক হাদিসে পেটে হাত, এক হাদিসে নাভির নিচে হাত, মালিকি মাযহাবে হাত ছেড়ে দাও, 4 সিস্টেমে কি নামাজ এটাকে হইলো? এক হাদিসে আছে জোরে আমিন, এক হাদিসে আছে আস্তে আমিন। তো এই সিস্টেম দেখলেই তো বোঝা যায় যে এগুলো মানুষের বানানো, এই জন্য এত গোজামিল, একটার সাথে আরেকটা মিলে না, সাংঘর্ষিক। আচ্ছা ভাই শোনেন, তাহলে মানে মোল্লা মৌলবী যে এভাবে হচ্ছে মানে গোঁজামিল দিল, আবার হচ্ছে মানব রচিত এইসব স্ক্রিপ্ট বানাইলো, কিন্তু আল্লাহ তাহলে হচ্ছে মানে এখানে আল্লাহ হচ্ছে অসহায় পড়ে গেল নাকি? না আল্লাহরও ক্ষমতা থাকলো না যে তার কিতাব হচ্ছে মানুষ আল্লাহ এসে কি আপনার ইচ্ছে মতো? থাপড়াবে নাকি? আল্লাহ কি বলছে নাকি যে ঘুষ খাইলে আমি থাপড়াবো, সুদ খাইলে থাপড়াবো? একটা না আমি চাবি বলতে মাইরা চাচ্ছি যে দিচ্ছে সারা জনম বইরা চলতেছে, আল্লাহ এসে আপনাকে ইন্টারাপ্ট করলে আর পরীক্ষা থাকে নাকি? পরীক্ষার হলে যদি টিচার যদি এসে স্টুডেন্টকে ইন্টারাপ্ট করে, এই তুমি কি লিখতেছো, এটা ভুল হইতেছে, সেই হইতেছে, তাহলে হোয়াট ইজ দ্য এক্সামিনেশন? এটা তো না একটা ভাই শোনেন, আপনার ফাত্রামি তথ্য হয়ে গেল। অনুযায়ী আচ্ছা এখন আমি বলবো, শোনেন ভাই, আপনার তথ্য অনুযায়ী যে মোল্লা মৌলবী এত কিছু তৈরি করছে মন গড়া, হ্যাঁ, তো আল্লাহ কিসের জন্য থামালো না? মানে এত হাদিস কেন আসলো, কিভাবে? ভাই আপনার প্রশ্নই তো একটা পাগলামির মতো প্রশ্ন। আল্লাহ থামাবে কেন? এটা কি আল্লাহর কাজ নাকি থামানো? আপনার যেমনে মন চায় তেমনে চলবেন, এটাই তো পরীক্ষার হল। আল্লাহ থামাইবে না কেন? এটা কি ধরনের পাগলের মতো প্রশ্ন? ভাই এই যে পোলাপানে যে এইভাবে পরীক্ষা সব ফেল করতেছে, ঠিক মতো লিখতে পারতেছে না, আপনি টিচার মানুষ দাঁড়ায় আছেন, তো ওদের অঙ্কটা করে দিবেন না? আল্লাহ কেন করে, সে টিচার কেন করে দিল না? সে কেমন টিচার? এটা কোনো প্রশ্ন হইলো? এইটা এইসব প্রশ্ন হয়েছে টিচার হাতে থাপ্পড় খাওয়া মার্কা প্রশ্ন। না ভাই আপনি কিন্তু মূল ইসলাম থেকে অনেক দূরে, বুঝছেন? হাদিস মানেন না তার মানে আপনি কাফের ভাই। মানে আমি কাফের কোরআনে হইলে কিন্তু আপনার আছে যে সমস্যা কি? আমি কাফের হইলে রাসূলের কি হচ্ছে আপনাকে প্রতি আনুগত্য মাসে কি করতে হবে ভাই। আমাকে টাকা দেওয়া লাগে নাকি? আমি যদি জি কাফের হই, হ্যাঁ। আপনি নিজে হইছেন নাস্তিক, আপনি আরেকজনের কাফের ফতোয়া দিতে আসছেন। না এই তারপরে হচ্ছে আপনি ইসলাম অনুযায়ী হচ্ছে ভুল আছে। আপনি একটু থামেন ভাই, একটু আমরা বাকিদের একটু কথা শুনি। শহীদুল ইসলাম স্যার আছেন আমাদের সাথে, মিলন মাঝি, মোহাম্মদ শরীফ ভাই, জি স্যার। এই হইছে নিজে নাস্তিক হয়ে আরেকজনকে কাফের ফতোয়া দিতে আসছে। মানে এই লোক কি মানে জি মাথায় ঘিলু আছে কোনো? আপনারা একটু মতামত দেন জি তো। স্যার। আমি আমার এলাকার একটা প্রবাদ দিয়ে শুরু করব। সেটা হচ্ছে যে আমার এলাকায় আছে যে পায়খানা করে পানি নেয় না, আর ফাঁপ দিয়ে গলা পানি পর্যন্ত নেমে ধুয়ে ফেলে। অর্থাৎ পায়খানা করলে যে এই গু আটকে থাকে সে পানি নেয় না, কিন্তু ফাঁপ দিল তো এই জন্য গলা পানি পর্যন্ত ধুয়ে সে পরিষ্কার করলো। এটাই জন্য তাকে বললাম যে সে এই সূরা ইখলাসের অনুবাদ জানে না, মিনিং জানে না, কিন্তু সে 9 নম্বর সূরা যেটা আছে তওবা, এখানে আল্লাহ না বলছে কাফেরদেরকে হত্যা করতে, এটা জানে। এটা সে ওই যে তাদের মানে পায়খানা করে পানি নিল না, সে ফাঁপ দিয়ে গলা পানি নেমে ধুয়ে ফেললো। আর একটা বিষয় হচ্ছে সে নিজে নাস্তিক হয়ে গেছে, হাদিস মানে না, সে কোরআনও মানে না। এখন আপনি কোরআনে আছেন, এখন আপনাকে সে বলতেছে আপনিও সঠিক পথে নাই। এখন এটা একজন ডাকাত যদি চোরকে বলে, এই বেটা তুই চুরি করস, এটা ভালো কাজ না, আরে ওই বেটা তো চুরি করে, গৃহস্থর অদেখা বিষয়, মানে ব্যাখিয়াল হইলে চুরি করে নিয়ে যায়, তুই তো বেটা ডাকাতি করস, সামনাসামনি পিস্তল ঠেকাই নেস, ঠিক আছে? তুই চোরকে মানে তহুমত দেওয়া, তাহসিল দেওয়ার অধিকার তোর আছে কিনা? ওনার জন্য এই দুইটা এক্সাম্পল আমি দিলাম। আমাদের সাথে মিলন মাঝি আছে, উনি আচ্ছা ভাই, কি বলবেন? মানে আপনার কি কুযুক্তি দিলেন ভাই? আর শোনেন রেজন ভাই, আপনি কিন্তু ভাই মানে একটু থামেন, ইসলাম আপনি অনুযায়ী ভাই ভুল একটু আছেন। থামেন। ভাই যুক্তি শেষ হয় নাই তো, মিলন না ভাই না বলবেন ভাই, আমি তারপরে। এখন একটু বলি ভাই, ভাই একটু প্লিজ থামেন প্লিজ ভাই। একটু আপনি বলছেন, আপনি মারাত্মক কথা বলছেন, আপনি নিজে নাস্তিক হয়ে আরেকজনকে কাফের স্যার ফতোয়া দিতে আসছেন এখানে। এই স্যার জন্য আপনার কথা আমার শুনতে হবে তো। মনে হয় আপনি শুধু এসে আমাদের কাফের মুরতাদ ফতোয়া দিয়ে যাবেন, আর আমরা আপনাকে কোনো ফতোয়া দিতে পারবো না, শুধু এসে মাইরে যাবেন আমাদের গ্রামে আইসা, আর আমরা সব চায় চায় দেখবো, এটা হয় নাকি? আমরা একটু চিল্লাপাল্লা করি। মিলন ভাই বলেন। স্যার আমার মনে হয় এই ভাই জীবনে কোরআন পড়ছে কিনা আমার সন্দেহ স্যার। তবে এই ভাইয়ের মাথায় ভাই কিচ্ছু নাই। কোরআন হ্যাঁ পড়ে আমি নাস্তিক হয়েছে, কোরআনে হ্যাঁ তো হ্যাঁ ভুল দিয়ে শোনেন, ভরা। আমার কোরআনে কোনো ভুল ভুল নাই ভাই। শোনেন, আমার মনে হয় আপনার মাথাটা একটা ফুটবলের মতো ভাই। হ্যাঁ কিন্তু আছে শুধু হাওয়া গুলো আছে, আর কিচ্ছু নাই। হ্যাঁ আপনি আসলে আপনার ব্রেন নাই, মগজ নাই, ঘিলু নাই, কিচ্ছু নাই ভাই আপনার। আমি এখনো আপনাকে ভাই বলি, এরকম অপমান আপনি করছেন কেন ভাই? এক এই মিনিট গেস্টের ভাই, সাথে এভাবে শোনেন কথা ভাই, বলেন আপনারা নাকি?
ভাই আপনার মাথায় কিচ্ছু নাই ভাই, কেননা আপনি যেহেতু এদিস্তের সাথে আমাদের মানে কি? কোন আপনার এদিস্তের কাফের সাথে বলেন, আমাদের কাফের ফতোয়া দেয় না। আমি তো আসিফ মদিনের সাথে কথা কেউ বলছি, সে দেয় তো না। কাফের ফতোয়া দেয় না। না ভাই আমি তো শোনেন, মুফতি হ্যাঁ, ইমরান তাহলে আমি কেউ আহমেদ প্রমাণ দেয় না। করবো আপনি কিভাবে ভুল আল্লামা বলতেছেন বলবো। জাস্টিসের সাথে কথা বলছি, সেও আমাকে কাফের ফতোয়া দেয় না। আপনি নয়া নাস্তিকা এসে আমাকে কাফের ফতোয়া দিতেছেন, মানে কি? আপনার দুঃসাহস হইল আচ্ছা ভাই কিভাবে? শোন, মানে কথা হচ্ছে কোরআনে তো আছে যে রাসূলকে হচ্ছে অনুসরণ করতে, এখন রাসূলের বাণী আপনি পাবেন কোথায়? এর জন্য তো হাদিসে যাওয়া লাগে ভাই। তো অনুসরণ মানে কি আরে বলেন? ভাই, অনুসরণ মানে কি বলেন? দাঁড়ান, ওনারা এখন আবার আমার মা- ওই বাংলার শব্দ অর্থ শেখান লাগবে। অনুসরণ মানে কি? মানে মানে তার কথা মতো হচ্ছে চলা, ফলো করা। অনুসরণ মানে হচ্ছে ফলো করা। মানে তিনি কি কি করেছেন সেগুলো করা, এগুলাই তো মানে তিনি অনুসরণ যেমনে মানে। হাঁকছে তেমনি হাঁকতে হবে, অনুসরণ মানে কি তাই? আমি জিয়াউর রহমানের অনুসরণ করি, আমি তার আদর্শ ভালোবাসি, শেখ মুজিবের আদর্শ ভালোবাসি, এর মানে কি? মানে শেখ মুজিব যে কটা বিয়ে করছে আমার সে কটা বিয়ে করতে হবে। জিয়াউর রহমানের যে কটা ছেলে মেয়ে আমার সে কটা ছেলে মেয়ে লাগবে। শেখ মুজিব কমোডে বাথরুম করতে আমার কমোডে বাথরুম করা লাগবে। এটার নাম কি এই শেখ মুজিবের অনুসরণ না জিয়াউর রহমানের অনুসরণ? আচ্ছা ভাই তাহলে মানে অনুসরণ ডেফিনেশনটা আপনি আপনি তাহলে আপনি দেন নিজেই আমাকে। বলেন, আপনাকে তো আমি এক্সাম্পল দিলাম, এবার আপনার মাথায় ঘিলু থাকলে আপনি নিজেই বলেন যে অনুসরণ বলতে তাহলে বেসিক্যালি কি বোঝানো হয়? না আমি এটা অনুসরণ জানি মানে না কি ভাই, এর তার জন্য আপনাকে পার্সোনাল জিজ্ঞেস জিনিস করছি। অনুসরণ নাকি তার আদর্শকে অনুসরণ? অনুসরণ তারা কি বোঝানো হয়? তার স্যার আদর্শ আমি কি? হ্যাঁ, ওনার একটা ফাঁকি দেখতেছি, ওনার অনুসরণ একটা বলতে ফাঁকি কি বোঝানো দেখতেছি। হয়? মানে তার আদর্শকেই বোঝানো হয়। আদর্শ। এবার কোরআনে কি আছে এই রাসূল কি অনুসরণ করতে? কোরআনে তো আপনি পড়েন নাই, আপনার বললে তো উত্তর দিতে পারবেন না, আপনাকে প্রশ্ন করাও বৃথা। কোরআনে কি না নাই ভাই যে কোরআন আল্লাহর রাসূল ফুল কি পড়ছি অনুসরণ ভাই। করতো? তো এবার বলেন সূরা জি। আকাফের 9 নম্বর আয়াতে কি আছে? রাসূল কি অনুসরণ করতো এখানে তো স্পষ্ট আছে। এবার আপনি বলেন তো, দেখে দেখে বলেন, যেহেতু ফুল না পড়ছেন। ভাই, না এগুলো মনে নাই ভাই আসলে। হ্যাঁ, আমি জানি তো, মনে নাই মানে কি? আপনি আগেরটা বলছেন মিথ্যা কথা, ফুল পড়ছেন, এটা মিথ্যা কথা বলছেন। একবার দুবার না, 10টার অধিক সূরায় আছে যে রাসূল কি অনুসরণ করতো, কিন্তু আপনি জানেন না, কারণ কোরআন পড়েন নাই ফার্স্ট ক্লাসে, যেটা আমাদের শরীফ কিন্তু ভাই ভাইও শোনেন বললো। মানে মানে সালাতের কথা তো আছে, সালাত কিভাবে হচ্ছে আপনি পড়বেন সেগুলো তো বলার নাই, আপনি এত ওইগুলো তো দৌড়াদৌড়ি হাদিসেই করতেছেন পাবেন কেন আপনি। ভাই? একটা টপিক একটা ধরছেন, একটা শেষ করে হ্যাঁ আরেকটা ভাই যান, ওইগুলা এটা শেষ শেষ করে হয়েছে। আরেকটা যান। সব জায়গা ঘেটে দিচ্ছেন আপনি। বলে না খাবি না সালা মাখালি কেন? আপনি তো সব মাখায় জোখায় দৌড়াবেন। আপনি একটা টপিকসে যখন সুবিধা করতে পারতেছেন না, কাটায় আরেক টপিকসে যাচ্ছেন, সেটা সুবিধা করতে পারতেছেন আরেক টপিকসে যাচ্ছেন। আচ্ছা ভাই তাহলে এইসব সালা বাদ দিয়ে খাবি শোনেন, না আমার সালা মূল মাখালি প্রশ্ন, কেন সালা? ভাই আমার মূল প্রশ্নটাই ছিল হচ্ছে আপনি হচ্ছে মানে এই মানে হচ্ছে এসব মানে প্রচলিত নামাজ পড়েন কিনা, আর আপনার পরিবারের মানুষরাও কি পড়ে এগুলা? মূল প্রশ্ন করছেন, আমি সেটার উত্তর কি দেই নাই আপনারে? হ্যাঁ ভাই সরি 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 ভাই, হ্যাঁ এটার উত্তরই দেন হ্যাঁ। দিলাম তো উত্তর, তো আপনার মাথাতে ঢোকে না। আপনি ব্যাকে যেয়ে আবার দেখেন। আচ্ছা বুঝেছি, কিন্তু আপনি পড়েন না, কিন্তু আপনার পরিবারের মানুষরা কি পড়ে না? তা আমার পরিবারের মানুষ যদি পড়ে, আমি কি তাকে পিটানোর অর্ডার আছে নাকি কোরআনে? না, তা না লূত না নবীর বউ নাই। পড়ে নাই তো, শোনে নাই লূত নবীর কথা? নূহ নবীর ছেলে শোনে নাই? ইব্রাহিম নবীর বাপ শোনে নাই? তার নবীরা কি তাদের বউকে, তার বাপকে, তার ছেলেকে ধরে পিটাইছে? কোরআন পড়ছেন তো আপনি, আপনি তো একবার বলেন পড়ছি, আবার বলেন বুঝা পড়ি নাই। কোরআন পড়ে আপনি বলেন, যতটুকু পড়ছেন তার আলোকে বলেন। নবীদের সন্তান, নবীদের বাপ, নবীদের বউ, এরা যদি নবীদের কথা না শুনতো, নবীরা ধরে পিটাইতো? না। তাইলে আমরা পিটাইতে যাব কেন? আচ্ছা ভাই কিন্তু হচ্ছে এগুলোতে এখন বিলিয়ন মুসলিম করে, এগুলো আরিয়ান ভাই, হচ্ছে মানে কিভাবে? আরিয়ান ভাই, এগুলো বিলিয়ন আরিয়ান মুসলিম ভাই, আছে। এখন ভারতে তো 150 কোটি হিন্দু গরুর মুত খায়। এখন আমি গরুর মুত খাবো নাকি? আমি যদি বলি ভারতে তো 10,000 20,000 Right. বছর আগে থেকে আচ্ছা তারা বুঝলাম ভাই, খাইতেছে গরুর কিন্তু মুত, হচ্ছে এখন আমিও স্কলাররা খাই। যে সব বলে, হ্যাঁ 150 কোটি মানুষ কি ভুল করছে? এই যুক্তি অনুযায়ী এখন আমি গরুর মুত খাবো? না 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 ভাই, না স্যার আমি অবশ্যই একটা না। প্রশ্ন 250 করতাম। কোটি খ্রিস্টান ঈসা নবীরে মনে করে গড। মুসলিমের সাথে তো খ্রিস্টান বেশি, তা 250 কোটি মানুষ কি ভুল করছে? তারা তো আসছে নবীরও 600 বছর আগে আসছে ঈসা নবী। তারা তো এখন আমি নবীর, ঈসা নবীর মূর্তি একটা বানায়া, জিসাসের মূর্তি বানায় তারা পূজা করা শুরু করে দেই। কিন্তু ভাই শোনেন, মিজানুর রহমান আজহারি যে হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে, আবার হচ্ছে ইসলামিক স্কলাররাও তো বলে হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আছে আসলে। ইসলামী স্যার স্কলাররা মানে 5 বড় বড় ওয়াক্ত যারা নামাজ ইসলামী আসছে, আপনি পণ্ডিত। একবার ঢোকেন এটার মধ্যে, একবার ওইটার মধ্যে। আচ্ছা, এখন না, আপনি প্রশ্ন নাস্তিক, আছে আপনি জন্য কি নাস্তিকতা করতেছে? প্রচার করবেন। আপনি আইসে এখন দিয়ে আহলে হাদিসের ভং ধরছেন আমাদের সামনে। আপনি প্রচার করবেন নাস্তিকতা, কেন নাস্তিক হইতে হবে সবাইকে, সেটা নিয়ে আপনি আপনার মিশন চালাবেন। আপনি এসে এখন আহলে হাদিসের একটা ভং ধরে আহলে হাদিস প্রতিষ্ঠা করতে আসছেন। হাদিস সত্য, হাদিস মানিতে হবে, এই হুজুররা কেন পড়ে নামাজ, এটা তো আহলে হাদিসের প্রশ্ন, এটা তো নাস্তিকের প্রশ্ন তো এরকম না। এ কি রে ভাই?
আচ্ছা ভাই, মানে কোরআনেরও কিন্তু মেলা ভুল আছে ভাই, শুনি। স্যার আমি ওনাকে একটা কোরআনের প্রশ্ন তো ভুল করতাম। আছেই, কারণ আপনি তো পারেনই না। বলে 2 আর 2 যোগ করলে কখনো আচ্ছা 5 বলবো হয় ভাই, না। কোরআনের ভুলগুলো আমি বলবো আপনি কি না, জানেন আপনার যে কাছে কি কোরআনে বলবো কিনা? কোরআনে 2 আর 2 যোগ করলে কখন 5 এই অঙ্ক এই আপনি যদি করেন 2 আর 2 যোগ করলে কখন 5 হয় আপনি জানেন? না, 2 আর 2 যোগ করলে তো ভাই 4 হবে সবসময়। হ্যাঁ, 5ও হয় যদি ভুল হয়। কারণ কোরআনে যে ভুল আচ্ছা, হইছে ওইটা আপনার অঙ্ক মিলাইতে পারেন না দেখা ভুল হইছে। হ্যাঁ আর ওভাবে তো 2 সঠিকভাবে 2 করতে 22 পারলে আর হবে ভুল ভাই। পাইতেন না খুঁজে। মানে কোরআন নিয়ে তাহলে আমি প্রশ্নগুলো করি। আচ্ছা আচ্ছা আপনার প্রশ্ন পরে করেন। আচ্ছা আপনাকে আচ্ছা, বলেন বলেন ভাই। হ্যাঁ, আপনাকে একটা জি প্রশ্ন বলেন। করার সুযোগ দেন। আপনি সংখ্যা দিয়ে বিচার করছেন, আপনি নাস্তিক হয়েছেন, আপনার মা বাবা কি নাস্তিক হয়েছে? না, তো আপনার মা বাবা নাস্তিক হয় নাই, আপনি নাস্তিক হয়েছেন। যদি সংখ্যা পরিসংখ্যান দিয়ে আপনি বিচার করেন তাহলে তো আপনার মা বাবা নাস্তিক হওয়াটা উচিত, কিন্তু তারা হয় নাই। অনুরূপ ভাবে আমরা নামাজ পড়ি না, আমাদের পরিবারের লোকে পড়লে আমাদের কিচ্ছু আসা যায় না। আচ্ছা এখন আপনি যে নাস্তিক নিজেকে পরিচয় দিলেন, পৃথিবীতে যত মানুষ আছে এদের মধ্যে কি নাস্তিক বেশি নাকি এই মানে সৃষ্টিকর্তা বিশ্বাসী বেশি, কোনটা? উম জানি না। আপনি জানেন না? এই জি না, মিলন এই মাঝি ভাই, জানে, আপনি কি সত্যি জানেন? কথা স্ট্যাটিস্টিক বললে তো তো আমি সে জানি না ভাই। আগাইতে পারবে না। আবার জানে না, এ তো দমে দমে মিথ্যা কথা বলে। জি উনি জানে না নাস্তিক বেশি না কি বেশি। পৃথিবীতে ধর্মে বিশ্বাসী মানুষ বেশি। ধরেন ভারতে মনে করেন 150 কোটি মানুষ আছে, এখানে নাস্তিক পাওয়া যাবে বেশি গেলে ধরেন একটা কথার কথা আর কি 1 কোটি। এভাবে আমেরিকা যান, প্রত্যেক দেশেই বেশিরভাগ মানুষ হচ্ছে সৃষ্টিকর্তায় বিশ্বাসী। এখন পরিসংখ্যান অনুযায়ী তো এই আপনি তো ওই যে 0.10 মাইনরিটিরও মাইনরিটি, আপনি ওইখানে গেলেন কেন? পরিসংখ্যানের বাইরে গেলেন কেন? আপনার যাওয়াটা কি বৈধ হয়েছে? আর আপনাকে এটা প্রশ্ন করতেছি, আপনি উত্তর দেন। ভাই আমি গেছি হচ্ছে, কারণ হচ্ছে আমি অ্যাগনস্টিক এথিস্ট, বুঝছেন? মানে ইসলামের অনেক প্রশ্ন আছে যেগুলো মানে যদি আমি পাই তাহলে হচ্ছে আবার ইসলামে ফিরে আসবো এর জন্যই। আর আপনারা তো ও অনেকেই মানে আচ্ছা। কোরআন সম্পর্কে আপনি অনেক পড়েন, ইসলামে জানেন। ফিরে হ্যাঁ, আসলে আমাদের লাভ কি? আপনি ইসলামে ফিরে আসলে কি আমরা না ট্যাক্স আপনাদের পাবো লাভ নাকি না, আপনার আমার কাছ নিজের থেকে? লাভের জন্য যদি সত্যি হয়। মানে এখনো আমার হচ্ছে একটা কিউরিওসিটি আছে এর জন্য। আপনি তো ইব্রাহিম নবী হয়ে গেছেন। ইব্রাহিম নবী তো আপনার মতন নাস্তিক ছিল। ঘুরতে 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 আচ্ছা, আল্লাহ পাইছে। আপনি তো ইব্রাহিম নবী। না ভাই, আচ্ছা কোরআন নিয়ে আমার আপনি কিছু প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, আপনি জি নাস্তিক ভাই, হয়ে বলেন বলেন। গেছেন। আপনি নাস্তিক হয়ে গেছেন। পৃথিবীর বেশিরভাগ মানুষ হচ্ছে মানে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা আছে, আপনি বিশ্বাস করেন না। না সৃষ্টিকর্তা তবে আছে, ভাই এটা শোনেন, তারা নাস্তিকদের যে ভুল। বিশ্বাস করে তাদের বিশ্বাসের পিছনে যুক্তি কি? এটা এটা তো মানে একটা জিনিস যদি সংখ্যায় বেশি থাকে সেগুলো তো আর সত্য হয় না ভাই। সংখ্যা দিয়ে আমাদেরকে বিচার করলেন কেন? আমি তো আপনার বিচার আপনার উপরে চাপাইছি, বুঝেন না কথাটা? আপনি বললেন যে হ্যাঁ, আপনার আচ্ছা মা স্যার, বাবা আমি পাড়া স্যার প্রতিবেশী। আমি ওনাকে একটা প্রশ্ন করি স্যার। স্যার ছোট্ট একটা প্রশ্ন করি। আচ্ছা আচ্ছা ভাই, আপনি যেহেতু সৃষ্টিকর্তা বিশ্বাসী না, এখন আমি আপনার মাথার মধ্যে ধরেন একটা মারলাম টাক একটা জোরে, হ্যাঁ, এখন আপনার যে ভিতরে যে ব্যথাটা পাচ্ছেন আপনার, এটা কি আপনি দেখাইতে পারবেন কাউকে ভাই? বলুন। না এটা এগুলো তো ছোট পারবো একটা না ভাই। প্রশ্ন করলাম। ওইগুলো হচ্ছে ঠিক ফিলিংস। আছে, যদি না না, আপনি যদি আসলে এই ব্যথাটা যদি কাউকে দেখাইতে না পারেন, তাহলে সৃষ্টিকর্তাকেও দেখা যায় না, তাকে না বিশ্বাস যদি ক্ষত করছেন। সৃষ্টি হয় তখন দেখানো সম্ভব। হ্যাঁ, ক্ষত দেখাইলে কি? আপনি যে আপনার ভিতরে যে আপনার যে ব্যথা, যে পেইনটা, আপনার পেইনটা যে হচ্ছে সেটা না কিন্তু না না, অনুভব হ্যাঁ করবে সেটা শুধু আপনি, অন্য কেউ অনুভব তাই না? করবে না আমার হয়ে। হ্যাঁ, জি। না, ঠিক ভাই, আমাদের সৃষ্টিকর্তাও ঠিক হলো সেই রকমের। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা তাকে বিশ্বাস করি, হ্যাঁ, আমরা তাকে আচ্ছা মানি, সব কিছুই আমরা করি। হ্যাঁ, মানে উনি ছাড়া আমাদের আর কেউ নেই, পৃথিবীতে আর কেউ নেই। তিনি একমাত্র আমাদের স্রষ্টা ভাই। এখন আপনি যদি এটা আচ্ছা, বিশ্বাস করেন তাহলে ভাই ভালো, আর যদি বিশ্বাস না করেন সেটা আপনার ইচ্ছা, প্রিয়। তবে ভাই আমি তাহলে আরেকটা প্রশ্ন কি করব আমি, যদি বলেন। রেজন ভাই, রেজন ভাই, ভাই আরেকটা প্রশ্ন যদি করব, আপনারা তো আবার প্রশ্ন করলে হচ্ছেন ভাই, রেগে যাচ্ছেন। করেন। আচ্ছা ভাই,
মানে কোরআন নেই প্রশ্ন, হ্যাঁ কোরআনের বাইরে যাচ্ছি না আমি। মানে ভাই কোরআনে কি এরকম করে লেখা আছে যে আদম হচ্ছে 1000 বছর বাঁচেছে? না, লেখা নাই। আপনি নাকি কোরআন পড়ছেন, আপনি পাইছেন? আপনি কি পাইছেন? পাইলে সূরার নাম্বার বলেন, আয়াত নাম্বার বলেন, আমরা দেখি। ভাই আছে নাকি? এটা তো নাই কোরআনে, এটা নাই, আপনাকে উত্তর দেওয়া হয়েছে, আপনি কি ডেটার বাইরে আছেন? আচ্ছা, হ্যাঁ মানে এটা নাই কোরআনে কোথাও। একজনের আছে, নূহ নবী আছে 950 বছর সে বাঁচছে। হ্যাঁ আচ্ছা ধরলাম, নূহ হ্যাঁ নবী 950 বছর, কিন্তু এটা যে একটা মানুষ বাঁচছে নূহ নবী 950 বছর, এটা তো কোনো প্রমাণ নাই ভাই। মানে এটা কি কোরআনের হচ্ছে অসঙ্গতি না? আরে ভাই সে এটা আপনার প্রমাণ বাপ যে করতে আপনার জন্ম বলতে দিছে, মানে এটা আপনার আপনাকে। কাছে কি কোনো প্রমাণ কোরআনের ভুল আছে? কিনা ভাই? সরি আপনার সরি, আপনার অসঙ্গতি, বাপ এটা যে ভুল। আপনার জন্ম দিছে, আপনার কাছে প্রমাণ আছে? হ্যাঁ ভাই, ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে। আবার তো হচ্ছে প্রমাণ তো না, আপনি তো আমি এখনো জানি টেস্ট হচ্ছে, করেন নাই। কিন্তু আমার বাপের সাথে আমার চেহারার মিল থাকবে তো ভাই, আছেও। চেহারা মিল আছে না? আপনার মা যে আরেক বেটার সাথে ঘুমাইছে কিনা আপনি জানেন? ভাই এগুলা কিন্তু এই মানে পার্সোনাল অ্যাটাক করতেছেন ভাই এগুলা। পার্সোনাল অ্যাটাক মানে কি? প্রমাণ নাই দেখে কোরআন মিথ্যা, এটা কি ধরনের যুক্তি হইলো? না ভাই এগুলো তো মানে আপনি এগুলো এখন তো গায়ের ফেয়ারিস ভাই। জোরামি করে আপনি তারপরে আদমের কথা বললেন, আমি ওই ওই মিলন ভাই অ্যাডভান্স আপনার নিজে ফাইসা গেছে, আমি তো বুঝছি কোন দিকে না ভাই যাবেন। এরকম হচ্ছে মানে পার্সোনাল অ্যাটাক করে কি আপনার পার্সোনাল অ্যাটাক করব না কেন? আপনি আদমের প্রশ্ন করলেন, উত্তর দিলাম নাই। তারপর আপনাকে বললাম আপনি সূরা দেখান, আয়াত দেখান, দেখাইতে পারলেন না। তারপর চুপ করে গেলেন। তারপর মিলন ভাই আবার আপনাকে একটা ফ্লোর দিয়ে ফেলাইলো ভুলে। যাই হোক, তাহলে আপনি আদম নিয়ে প্রশ্ন করলেন, আদমের মধ্যে থাকেন। এখন কি হয়েছে? নূহ নবী 950 বছর বছর কোনো প্রমাণ আছে? এই জন্য কোরআন মিথ্যা। হোয়াট ইজ দ্য লজিক? জি স্যার, কোরআনকে মিথ্যা প্রমাণ করার জন্য তো কোরআনে চ্যালেঞ্জ দেওয়া আছে যে একটি সূরা অথবা 3টি সূরা অথবা এরকম একটা কোরআন তৈরি করার জন্য। এখন তিনি ওই এত রিজওয়ান হাউমাউ। ভাই, আপনি কিন্তু বলেন নাই যে নাই, আপনি খালি বলছেন আপনি কোথাও পাইছেন কোনো। এটা তখন আমি বলছি আমি পাই নাই, আপনাকে জিজ্ঞেস করছি ভাই, আপনি কিন্তু বলেন নাই, মিথ্যা কথা বললেন ভাই। উনি উনি আমি নাকি বলছেন বলি নাই, নাই, এটা শুনছেন? রেকর্ডে আছে। না ও উনি নাই, নাই ওকে বলেননি, বলছে। উনি আপনি উনি রেকর্ড নাই শুনেন, বলেন নাই, ও আমি কইছে কি বলছি আপনি কিনা, কোথাও আপনি পাইছেন রেকর্ড কিনা, এটা আমাকে শুনেন। জিজ্ঞেস করছিল। আরে ভাই, ওই যে এটা রেকর্ড আমার আছে বই তোরে শুনেন ভাই, তো লিখছে, আপনি রেকর্ড আচ্ছা দেখেন। আমি এটা আবার রেকর্ড ইউটিউবে আছে যে তো। দেখে নেবো, কিন্তু উনি বলছে নাই ভাই, এটা নাই এখন বলে নাই। দেখে আসেন, এখন দেখে আসেন, তারপরে ওনাকে মিথ্যাবাদী আমি প্রমাণ জানি করেন। ভাই, আমি আমি শুনছি হচ্ছে উনি বলে নাই এটা। আচ্ছা, ওইটুক তো শুনছেন যে আপনি পেয়ে থাকলে সূরা নাম্বার আয়াত নাম্বার বলেন, সেটুক তো হ্যাঁ শুনছেন হ্যাঁ, নাকি? না এটার মানে আমি কি? জানি না জন্য আপনার সেকেন্ড কাছে কথা জিজ্ঞেস শুনলেও করছি তো বোঝা যে যায় এটা যে আছে আমি কিনা। আমি কি বলেছি, এটা তো সেকেন্ড কথা শুনলেও তো মিলানো যায় যে আমি কি বলছি। থাকলে হ্যাঁ তো আর আমি জানি আমি না জন্য নিজেই আপনার রেফারেন্স কাছে দিতাম। জিজ্ঞেস করছি, আর যদি থাকে তাহলে হচ্ছে কোরআন মানে ভুল আছে এটাই। তারপর যে বললো হচ্ছে মানে মিলন ভাই যে বললো যে 950 বছর নূহ নবী বাঁচছে, ওইটাই হচ্ছে কোরআনের ভুল ভাই। ঠিক এর আছে, কোনো এখন প্রমাণ যান, নাই। আপনি এখন কোরআনের ভুল হয়েছে, এখন আপনি নাস্তিক থাকেন, তাতে আমাদের কি যায় আসে? আপনি নাস্তিক থাকলেও আমাদের 2 টাকা লস নাই, আপনি আস্তিক হলে আমাদের 2 টাকা লাভ নাই। সমস্যা কি ভাই? হয়তো আপনি আপনার আপনার মতো ভুল ভাই। আপনার আস্তিক এথিজম প্রচার করেন, আমি আমার মতো কুরআনিজম প্রচার করি, সমস্যাটা কি? আপনি জোর করে মারামারি করতে আসছেন কেন? আপনার বিশ্বাস তবে হয় না কোরআন, আপনি করেন না। আপনারা কি ঘাড় চেপে ধরছে নাকি এটা বিশ্বাস করতেই হবে? না তবে করলে তো বিশ্বাস খবর আছে, হওয়ার তো পিছনে কল্লা তো ফেলে দিব। কিছু যুক্তি লাগে ভাই। ভাই মানুষ তো তো এমনি যুক্তি এমনি নাই, যুক্তি আপনি মানে, বিশ্বাস 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 করতে আপনার যুক্তি নাই, তার আপনি মানে আপনার মানেন না, যুক্তিহীন শেষ। স্ট্রিম করেন মামলা ভাই। লেখা ঝুঁকে গেল। জি তাহলে বলেন আপনারা কি জি যুক্তিহীন স্ট্রিম করেন? জি জি, প্রিয় ভাই, আপনাকে যুক্তিকভাবে আপনার কথার যদি যুক্তি থাকে তাহলে আপনি একটা সূরা বানান, সূরা বানায় না সবাইরে শুনান, কোরআন এটা ভাই চ্যালেঞ্জ করছে এইসব তো যদি একটা এটাকে ফালতু কথা ভাই, এইগুলা দিয়ে কোরআন ভুল বা সঠিক প্রমাণ হবে না ভাই। কারণ আমি এত যদি বলি যে সাধারণ কাজ নজরুলের মতো আরেকটা, মানে ওই তো নজরুলের স্যার, মতো আরেকটা হচ্ছে কবিতা কেউ আমি ই একটা করুক, এটাও তো আমি বলবো ভাই। যুক্তি দিয়ে একটা ভাই, আমি কেন একটা নজরুলের মতো কবিতা যুক্তি সুকান্ত দিয়ে বানায় আপনাকে। নাই? সুকান্ত বানায় না নজরুলের মতো কবিতা? তাহলে কোরআনের মতো তো মানুষ বানাতে পারবে ভাই, কোরআনের তো মতো বানান, একেবারে আপনি হুবহু। আপনি বানায় দেখায় দেন, বাপের বেটা দেখায় দেন, শেষ। তো 1400 মানুষ তো বছর ধরে বানাচ্ছে কেউ ভাই। পারে নাই তো। সংশয়.com-এ যান, আপনি পেয়ে যাবেন যে সূরা করোনা সূরা সিগারেট, আপনি পেয়ে যাবেন ভাই। ও, ও, আপনার বাপের মাথা মাথা বানাইছে সংশয়.com। সংশয়.com শুনে, আর আপনার আপনার উস্তাদ আসিফ মহিউদ্দিন যে কোরআনের 3টা আয়াত নিয়ে উল্টাপাল্টা ব্যাখ্যা দিছে, সেই 3টা আয়াত দিয়ে যখন চেপে দিয়েছে তখন কান্নাকাটি শুরু করছে, সেটা ভুলে গেছেন? সেটা দেখেন নাই? তারপর বলছে ভাই ভাই আমার আপনাকে প্রস্তুতি প্রশ্ন নাই, করছিল কোন আমার প্রকাশন। প্রস্তুতি নাই, আপনি আরেকদিন আইসেন ভাই, আপনার সাথে বসবো, প্রস্তুতি নাই।
আবার সূরা নাহলের 40 নিয়ে আয়াত নিয়ে যখন ধরছি, তখন বলে যে ভাই এখন এইটার উত্তর দিতে গেলে আমার আহলে হাদিসের ভং ধরতে হবে। তো বললাম ধরেন, ভং ধরেন। না ভাই থাক, আপনার সাথে ধরাটা ঠিক হবে না। আপনার ওস্তাদ এসে কান্নাকাটি করে, 3টা আয়াতের গোজামিল দিছে, 3টা আয়াত যখন তারা সাইদে চাইপে ধরছে, তখন তো উমা উমা বাবা গো মা গো শুরু করে দিছে। লাস্টে এসে বাঁচছে কেমনে, ওই কারে যেন নিয়ে আসলো ভাই ওই জি করে ফোন দিয়ে, আরে ভুলে গেলাম, স্যার ওইটা একটা বেয়াদব স্যার, ওটা একটা বেয়াদব স্যার, কোনো ওইটা রকম বাঁচছে আর কি, যে ভাই আমারে বাঁচা তাড়াতাড়ি আয়, আমার তো ছাই দিয়ে ধরছে। তাও সে এসে বলে স্যার কোরআন আমি কই পাইছেন, দেখছিলাম স্যার, আমি বলেন কোরআন কই পাইছেন, হাদিস কেন মানবেন না, কোরআন কই পাইছেন। আমি বলছি আমি লাইব্রেরিতে পাইছি। হ্যাঁ 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 লাইব্রেরিতে পাইছি, যান যান যান। এই বাঁচলো আর কি, নইলে ওদের তো সেদিন আমি মানে চামড়া ছিল লবণ লাগাই দিতাম। আপনার বাপের বাপ স্যার সেই সেদিন কান্নাকাটি করে, সেই বলে আমার প্রস্তুতি নাই। উনি কবেকার কোন নদুস না ফদু সে আসছে আইসা এখানে এসে, সে বিশাল নাস্তিক সেজে গেছে। আরে বাপে পারে না, বাসুর পোলা একটা পাঠাই দিছে নাস্তিক আমার সাথে বাহাস করতে। বাসুর বাহাস করবো কি, আসিফ মদিন তো তবু কোরআনে কিছু জানে, সে সূরা নাম্বার জানে, আয়াত নাম্বার জানে। এই বাসুর তো আয়াত নাম্বারও জানে না। এই বাসুরের মুখে একটা সূরার একটা আয়াত শুনছেন আপনারা এত করে, এই যে আধা ঘন্টার বেশি হইলো, এই বাসুর একটা সূরার একটা আয়াত বলতে পারছে যে অমুক সূরার অমুক আয়াতে এই জিনিস আছে, এটা নিয়ে এই প্রবলেম, স্পেসিফিক কোনো কথা সে বলতে পারছে? নিয়ে গেছে আছে না নুহুর কাহিনী, সে আদমের মধ্যে চলে গেছে, মানে সে নিজেও জানে না। এই বাসুরের এমন খারাপ অবস্থা। জি ভাই স্যার, আপনি এবার নূরে বানাইছে বাটপারি আদম। করতেছেন কেন ভাই? আমি জিজ্ঞেস করতেছি আর আপনার হচ্ছে উল্টা খালি পার্সোনাল এটা করতেছেন ভাই। পার্সোনাল অ্যাটাক ভাই করবো না, না তিনটা আমি তো আপনারে জানতে চাই, আপনারে কি যদি করবো? সত্যি হয় তাহলে আমিও পালন করব ভাই। আপনারে পালন করা ঠেকা পড়ছে নিছে, এখানে ঠিকাদারি না নিছে আমি নাকি? তো এটা আপনি বলি নাই, পালন কিন্তু করেন আমি না নিজের সেটা আপনার সুবিধার ব্যক্তিগত জন্যই ব্যাপার। আপনি আপনাদেরকে প্রশ্ন এখানে করতেছি। কথা বলতে আসছেন, ইন্টেলেকচুয়াল কথা বলবেন, ইন্টেলেকচুয়াল অ্যান্সার দিব। আমি না পারলে আপনি দিবেন, আপনি না পারলে দর্শক বিচার করবে কারটা ভাই ইন্টেলেকচুয়াল। আপনাদের আপনি লাভের এসে জন্য তো প্রথম না থেকে রে ভাই, এসে গা আমি ঠালা তো কথা নিজের বলতেছেন, লাভের প্রথম জন্যই থেকে আইছি এসে গা এখানে। ঠালা কথা বলতেছেন। ভাই নিজের লাভের জন্য শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। মাথা নিচু যদি না করেন আপনি শিখতে পারবেন না, আর মাথা উঁচু যদি না করেন তাহলে আপনি বাঁচতে পারবেন না। আপনি এখানে তো খবরদারি করতে আসছেন, শিখতে আসেন নাই। আপনি ভিডিও টেনে দেখেন তো আপনি কেমন ব্যবহার করেছেন। আপনি কি কোনো শিক্ষকের সাথে এভাবে ব্যবহার করতে পারবেন? শিক্ষক তো আপনাকে লাথি দিয়ে বের করে দিবে ক্লাস থেকে, আপনি যে আচরণ করছেন। ছাত্র তো এমন করতে পারে না। আপনি বারবার বলতেছেন শিখতে আসছেন, শিখতে এসে কি ছাত্রর সাথে আপনি কি কখনো আপনার মাস্টারকে থাপ্পড় দিয়ে বলছেন যে লাউ অর্থ কেন কদু? নাকি বলছেন যে স্যার লাউ অর্থ কদু হবে, বা এটা কেমনে কদু হইছে? আপনি মাথা উঁচু করে শিখতে পারবেন না, কোথাও পারবেন না। আমার এখনো মনে হয় না এটা এটা মুসলমান নাস্তিক, এটা হচ্ছে হিন্দু নাস্তিক, বুঝছেন? আদম আলাইসাল্লাম কত বছর বাঁচছে, কোন সূরায় আছে, কিছুই সে বলতে পারে না। জি স্যার, ও বিভিন্ন আর্টিকেল পড়ে আসছে। কিছুক্ষণ আগেও বলছিল যে নাস্তিকরা নাকি করোনা সিগারেট আরো কি কি বানাইছে। তো এটা যদি কোরআনের আয়াত হয়ে থাকে বা কোরআনের মতো সূরা বানাইয়ে থাকে তারা, তারা এটা ঘোষণা দেয়। তারা তো এটা ঘোষণা দেওয়ার এখনো যেহেতু দেয় নাই, ও বললে তো আমরা এটা নিতে পারি না। ওরা কোরআনে এত ভুল পায়। কোরআন তো বলছে যে তুমি 3টা সূরা বানাই কোরআনকে ভুল প্রমাণ করে দাও না, তো এর মতো একটা কোরআন বানাও। এখন তোমরা এত কিছু না করে তোমরা এটা করলে তো হয়। ও বলে এটা তো একটা ফালতু কাজ। এখন পৃথিবীর সব মানুষ মিলেও তো এই ফালতু কাজটা করতে পারে নাই। তাহলে তুমি এত ফালতু এত তুচ্ছ বিষয় হলে করে ফেলো এরকম একটা কোরআন, তাহলে তো চলে। কোরআনের আর ভুল ধরা লাগে না। জি স্যার, এই সমস্ত নাস্তিকরা মাঝে মধ্যে আসলে একজন লিখছে, আসলে একজন লিখছে সূরা ইখলাসের বাংলা অর্থ জানে না, আবার নাকি ফুল কোরআন পড়ছে। ঠিকই তো। স্যার ওর মাথার মধ্যে একটা বাক্স শুধু, বুঝছেন? এই বাক্স ছাড়া আর কিচ্ছু নাই, শুধু হাওয়া আর কিচ্ছু নাই স্যার, বুঝছেন? মাথার মধ্যে একটা বাক্স শুধু, আর কিছু নাই। আল্লাহ বলছে যে আমি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করি, অতঃপর তোমরা আগুন জ্বালাও।
এরকম কিছু আবিষ্কার করে কোরআনে যেভাবে নতুন নতুন করে আবিষ্কার করে মানুষের অজানা বিষয় দেখিয়ে দিয়েছে আঙ্গুল দিয়ে, এরকম একটা কোরআন বানান। তানভীর রানা, সালামুন আলাইকুম প্রিয় ভাই। আপনি ক্যামেরা অন করছিলেন, আপনি অন করেন বা অফ করেন, আপনার মতামত থাকলে আপনি দিতে পারেন, অতিথি হিসাবে আপনি যুক্ত আছেন। জি স্যার, উনি তো কিছু বলতেছেন না, আমরা কি আরো কিছু মোল্লাদের কথা শুনবো? মোল্লা এবং নাস্তিকরা যে কতটুক বিপথে আছে এটা জানার জন্য দর্শকদের জন্য এটা মানে খুবই উপভোগ্য। জি, আপনি আনমিউট করছেন, সালামুন কিছু বলবেন? আলাইকুম। জি, জি, সালামুন সালামুন আলাইকুম। আলাইকুম। জি, আমার একটা জানার প্রয়োজন ছিল। সূরা ফুরকান আয়াত ৬১। চাঁদের যে আলোটা সেটা ধার করা, এটা সবাই বলে। কিন্তু আমি এই সূরাতে তো এইভাবে ধার করাটা বুঝতে পারি না। আসলে একটু বুঝাই বলবেন? এটা এটা তো বিজ্ঞানীদের জন্য ভাই। এটা আপনি কি কোনো বিজ্ঞানী? আলো এবং প্রতিফলিত আলো এ ব্যাপারে আপনার কোনো বিশেষ জ্ঞান আছে? জি না। আমি একটু জানতে চাই আসলে। মানে জানতে চান কি সেই প্রশ্নটা তো গুছিয়ে করবেন নাকি? উম এটা ওই যে শুনছি যে চাঁদে নাকি এটা ধার করা আলো সূর্য থেকে। তা আসলে এটা কি আসলে সূর্য থেকে ধার করা আলো না ওই আল্লাহ আয়াতে কি নিজেই আছে? দিয়েছে আয়াত আলো? পড়ে শোনান আমাদের। ওই আয়াতে কি, ওই আয়াতের অনুবাদ পড়েন, যে কোনো একটা অনুবাদে বলেন যে কোন অনুবাদে ধার করা, তাইসিরুল কুরআনের ধার করা লেখা, না বয়ান ফাউন্ডেশনের ধার করা লেখা, না ইসলামিক ফাউন্ডেশনের ধার করা লেখা, কোনটা? আপনি একটা রেফারেন্স দেন, তাহলে না সেটা নিয়ে আমরা টু দা পয়েন্ট কথা বলতে পারি। না, এটা আসলে আমি কার অনুবাদ করছেন আপনি? জি, আমি অনুবাদে ধার করা নাই, কিন্তু মানুষে তো বলে যে ধার করা আলো সেই জন্য। তা অনুবাদে নাই, মানুষে কি ঘোড়ার ডিম বলো, মানুষে একজন জোরে আমিন বলে, একজন আস্তে আমিন বলে, তো মানুষের সাথে কি আমি মারামারি করবো নাকি? কোরআনে কি আছে সেটা নিয়ে না আপনি কথা বলবেন, মানুষে কি বলে সেটা নিয়ে কথা বলতে গেলে তো 1000 বছর লাগবে মানুষের কথার অ্যান্সার দিতে। তাহলে স্যার এটা ধার করা আলো না, কোরআন যা লেখা আছে তাই। কোরআন যা লেখা আছে তাই মানে কি? মানে আপনি কি বলতে চাচ্ছেন? মানে আল্লাহ যা বলছে ভুল বলছে, মানুষ যা বলছে তাই সঠিক, এটা বলতে চাচ্ছেন নাকি? না না, তাহলে আপনার আসলে আর্গুমেন্টটা এটা কি? তো ডাক্তার জাকির নায়ক বলেছিল, আর আমি আসলে ভাষণ শুনতাম যখন তখন দেখতাম, হ্যাঁ, যে উনিও বলেছেন যে হচ্ছে এই শব্দটার অর্থ হচ্ছে ধার করা আলো, কিন্তু আমরা যখন বাংলাটা পড়ছিলাম তখন তো এটা লেখা ছিল না, এই জন্য আমি জানলাম। আসলে আমার পড়া সে কোনো হয়তো একটা আমি জিনিস কম বুঝাইতে বুঝি। যায় কি বলছে ভাই, আর এটা নিয়ে তো আর আমার ইসলাম চলবে না। ইসলাম চলবে কোরআনে যা আছে সেটা দিয়ে। উম, আচ্ছা ভাই, ধন্যবাদ। জি স্যার, জাকির নায়েককে যারা প্রশ্ন করছে সেখানে 10 লক্ষ লোক ছিল। 10 লক্ষ লোকের মধ্যে ওইখানে অনেকগুলা বিজ্ঞানী ছিল, ধর্মবিদ ছিল। তিনি সেখানে কোরআনের সূর্যের আলো ব্যাপারে আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছে এবং চাঁদের আলোর ব্যাপারে যে শব্দটা ব্যবহার করেছে, এটার একটা ভুল ধরছিল আর কি একজন সংশয়বাদী। তখন তিনি কোরআনের এই শব্দ, বিজ্ঞানীদের ব্যাখ্যা এবং আল্লাহ কি বুঝাইছে সেখানে তিনি বিজ্ঞানীদের নামও বলছে যে অমুক বিজ্ঞানীও এটা আবিষ্কার করছে। মানে কোরআনের অর্থের সাথে, কোরআনের শব্দের সাথে বিজ্ঞানীদের সাথে মিলে যাচ্ছে, চাঁদের আলোর সাথে সূর্যের আলোর সাথেও মিলতেছে। ওইখানে কমপ্লিট একটা প্যাকেজ উত্তরটা ওইখানে ক্লিয়ার ভাবে দেওয়া হয়েছে। কিন্তু এখানে উনি ওইখানে শুনলে ওইখানে তো উনি ক্লিয়ার হওয়ার কথা। আর 10 লক্ষ মানুষের উপস্থিতিতে বলছে, সেখানে সবাই এটা মেনেও নিছে। তো 10 লক্ষ মানুষ যদি মেনে নেয়, উনি কেন মানতেছেন না? না মানলে তো উনি গবেষণা করবেন, উনি আয়াতও ধরতে পারতেছেন না। এখন কি উনি হুদাই এখানে জানতে আসছে কিনা এটাই এখন বুঝার বিষয়। জি, ধন্যবাদ স্যার। জি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে?
জি জি না, ধন্যবাদ। জি, ঠিক আছে, তাহলে আমরা একটু শুনি, শুনে শেষ করে দেই। তাদের ধোঁকা হলো এই যে তারা বলেন যে দোয়াটার মানের দিকে খেয়াল জাপানের হিরোশিমায় যখন পারমাণবিক বোমাটা পড়ে তখন বিজ্ঞানীরা ওই বোমাটা খুঁজে পাইছিল কেমনে বলেন তো? এই যে এই টর্চ লাইট দিয়ে। করো। মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতে আমি তোমাদেরকে কবরস্থ করি, আবার এই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় উত্থিত করব। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। অতএব আমরা যদি এটা বলি তাহলে যেন আমরা নিজেরাই স্রষ্টা বেনে গেলাম, অতএব এটা হবে শিরক ও হারাম। আমি এটাকে বলছিলাম ধোঁকা। ধোঁকা এই জন্যই বলছিলাম যে আসলে এই দোয়াটা হলো সূরা তহার 55 নম্বর আয়াত এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীটাকে দোয়া হিসাবে মাইয়িতকে দাফন করার সময় পড়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ওটা, ওই বাণীটাকে দোয়া হিসাবে পড়া হয়। অতএব ওখানে শিরক হবে কেন? এটা ঠিক এমন যেমন আমরা কোরআন মাজিদের ক্ষুদ্রতম সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটা নামাজের মধ্যে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে সূরা ফাতিহার পরে আমরা ইন্না আ'তাইনাকাল কাউসার সূরাটা পড়ছি। কি বলছি? নিশ্চয়ই আমি, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। এখানে যদি আমি জিজ্ঞেস করি, নামাজি বন্ধু, মুসল্লি ভাই, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দিয়েছেন? হাউজে কাউসার কি আপনি দিয়েছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য সারা জীবন সাধনা করছেন? তাহলে আপনি মুসাল্লায় দাঁড়িয়ে কেন বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার? হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। এক্ষেত্রে এটাই না বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীটাকে নামাজের মধ্যে তেলাওয়াত করা হচ্ছে, ওটা আমরা বলছি না। ঠিক তেমনি মাইয়িতকে দাফন করার সময় সূরা তহার 55 নম্বর আয়াতটাকে দোয়া হিসাবে তিলাওয়াত করা হচ্ছে এবং এর মাধ্যমে কবরস্থানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী দ্বারা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে কবর তথা আলমে বারজাখ এবং পরকালকে। অতএব এটা শিরক হবে কেন? সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফনের ক্ষেত্রে এই দোয়াটা পড়েছেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এরপরও এটাকে হারাম এবং শিরক। মূর্খ মোল্লা নিজেই বলল, সেই হাদিসওয়ালারাই বলছে এটা জয়ীফ হাদিস। এই মূর্খ মোল্লা আবার বলতেছে এরপরও স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মূর্খতামের নাস্তিকদের চেয়ে তো এরা মূর্খ বেশি। এখানে লিখছে একজন কি, রিজওয়ান প্রচন্ড উগ্র আহলে কোরআন। উগ্র না হলে তুই তো আজকে 1 লক্ষ প্রশ্ন করতে, আর আমি সারা রাত ধরে তোর 1 লক্ষ প্রশ্নের অ্যান্সার দিতাম। তুই যে মূর্খ সেটা তো আমার প্রমাণ করতে হবে। 3-4টা প্রশ্ন করবি, ওই 3-4টা প্রশ্ন দিয়ে দর্শক বুঝে ফেলবে যে তুই একটা বড় মূর্খ। তুমি শুধু আমারে মূর্খ বানাতে আসবা, তুমি নিজে যে মূর্খ সেটা প্রমাণ করতে হবে না। আর তোমাকে ফ্লোর দিলে তুমি 1 লক্ষ প্রশ্ন করবা। নাস্তিকদের প্রশ্ন শেষ আছে নাকি? নাস্তিক আহলে হাদিস এদের প্রশ্নের কোনো শেষ নাই, লক্ষ লক্ষ প্রশ্ন মাথার মধ্যে। আর এদেরকে প্রশ্ন করলে জানি না, কোন সূরায় আছে, অর্থ বুঝে পড়ি নাই, এই কান্নাকাটি করে। ফাজিল বলা চরম পর্যায়ের দুঃসাহসিকতা ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার। জি, কি বলতে চাইছিলেন জানো কি? জি, আমি এটাই বলতে চাইছিলাম। সে একবার বলতেছে যে এটা সে এখানে প্রশ্ন করতে আসছে, আবার কিন্তু সে আপনাকে বিচার করতেছে, জাজমেন্ট করতেছে, আপনি ভুল, আপনি এটা মানেন না, ওইটা মানেন না, আপনি এটা ঠিক করেন না। এখন আগে তিনি নিজে ঠিক করক, তিনি কি প্রশ্নকর্তা নাকি হুকুমকারী বা রায়দানকারী? মানে তিনি যেহেতু বিচার করছেন, তার মানে এখানে বিচারক এর ভূমিকা হিসাবে আপনাকে ডাইরেক্ট ডিক্লার দিচ্ছেন। হ্যাঁ, আপনি ভুল পথে আছেন। আমারে যখন কাফের ফতোয়া দিছে তখন তো আমার মেজাজ গরম হয়ে গেছে। তুই বেটা নিজের নাস্তিক, তুই আরেকজনের মোল্লা সেজে কাফের ফতোয়া দিস, দিয়ে তারপর আবার প্রশ্ন করে, ঘ্যাট ঘ্যাট করে প্রশ্ন করতেছে। মানে সে সব করবে, সে আমাদের এসে কাফের ফতোয়া দিবে, যেটা আহলে হাদিসের লোক আইসা কাফের ফতোয়া দিতে এত সাহস পায় না, আইসা ঘ্যাট করে বলবে তুমি কাফের। সে নাস্তিক হয়ে আইসে এরকম ফতোয়া দিবে, মানে আর আমরা কিচ্ছু বলবো না, আমরা বলবো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইজান, আপনি কাফের ফতোয়া দিয়েছেন, আমার সৌভাগ্য। আমরা এটা বলবো? এটা কোনো কথা হইলো? সে আইসা যা ইচ্ছা তাই বলবে, তারে কিচ্ছু বলা যাবে না। জি, সে নিজেকে নাস্তিক ঘোষণা দিয়েছে। কুরআনে বলছে কাফেরদের যেখানে পা হত্যা করো, এই জন্য কুরআন ভুল। মানে লজিক দিল, বিশাল এক লজিক। আগে পরে কি আছে, কারে বলছে, কোন সিচুয়েশনে বলছে, কিচ্ছু ধারবে না। মানে গায়ের জোরে আমি সবকিছু করে যাবে, আর সব আমরা মুখ বুঝে সহ্য করব। তাইলে আমরা ভদ্র,
আর মুখ বুজে সহ্য না করে যখন প্রতিবাদ করব তাহলে আমরা হচ্ছে উগ্র। মানে তার হাতে মাইর খাবো তাইলে খুব ভদ্রলোক, নম্র লোক। আর সে আইসা কাফের বলবে, ওইটা মানেন না কেন, সেটা মানেন না কেন, বোঝেন না, বাট পার, এগুলা বলবে, তাতে আর আমরা চুপ করে থাকলে ভদ্র। মানে কি, মানে লজিক কা মা বেহেন কাট দিয়া। জি স্যার, প্রচলিত মোল্লাদের সাথে তার একটা বিষয় মিল আছে। সেটা হচ্ছে মোল্লারা বলে যে রসুল যা দেয় তা গ্রহণ করো, রসুল যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। আয়াতের আগাও নাই, মাথাও নাই, গোড়াও নাই, একখান দিয়া বর্ণনা করে দিল। আর নাস্তিকদের সাথে মোল্লাদের কত সুন্দর মিল, যেন তারা একে অপরের ভাই। যে কাফিরদেরকে যেখানে পাও হত্যা করো, এর আগে কি বলা আছে পরে কি বলা আছে এটা নাই। একে সুন্দরভাবে মোল্লাদের পথ দেখিয়ে দেওয়া দরকার, তাহলে সেখানে তারা গলায় গলায় খাতিল করে কথা বলতে পারবে। অন্তত কোরআনের লোকের সাথে তার মিলবে না, কারণ আমরা আগে পিছে না বুঝলে আরো 10 আয়াত আগে চলে যায়, আরো 10 আয়াত পিছনে চলে যায়, তারপরও যেন আমরা বুঝি, হাদিসে যাই না। কিন্তু এরা কোরআনের আয়াতের সামনের মাথাও পড়ে না, মাঝখানও পড়ে না, লাস্টে দিয়ে একটু বলে দেয়, ব্যাস কাফেরদেরকে পাওয়া মাত্র হত্যা করো। তো এখন সে তো কাফের, তাকে তো কোনো মুসলিম হত্যা করতেছে না, তার মানে সে মিথ্যুক। আমরা তো তাকে হত্যা করতে বলি নাই। তাদেরকে এ ধরনের পদস্খলন থেকে হেফাজত করুন, আমিন আমিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব মৃত ব্যক্তিকে কবরে দাফন করার সময় বা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাকে দোয়া হিসেবে পড়া জায়েজ কিনা। যদিও আমাদের দেশের তথাকথিত কিছু শায়েখরা বলে বেড়াচ্ছেন যে দাফনের সময় বা মাটি দেওয়ার সময় এটা দোয়া হিসেবে পড়া জায়েজ নেই, কেউ কেউ বেদাত বলছেন, কেউ কেউ বলছেন কোরআন হাদিসে এই ব্যাপারে কিছুই নেই, আবার কেউ কেউ বলছেন দাফনের সময় এই দোয়া পড়লে নাকি পাপ হবে। কিন্তু বাস্তবে বিষয়টা এরকম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিসের মাধ্যমে মৃত ব্যক্তিকে দাফনের সময় বা মাটি দেওয়ার সময় এটা দোয়া হিসেবে পড়ার প্রমাণ রয়েছে। যেমন একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদ আহমদের 22,187 নং হাদিসে এবং আল মুস্তাদরাক লিল হাকিমের 3,433 নং হাদিসে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরায়ের 6,726 নং হাদিসের মধ্যে উল্লেখ, হাফিজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির তালখিসুল হাবীরের 2য় খণ্ডের 301 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে, ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহির জামিউল মাসানিদ ওয়াস সুনানের 11,024 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, কানজুল উম্মালের মধ্যে 42,396 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির খুলাসা কিতাবের 3,651 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। বিশেষ করে ইমাম ইবনু মুলাক্কিন রাহমাতুল্লাহ আলাইহির বাদরুল মুনিরের 5ম খণ্ডের 313 পৃষ্ঠার মধ্যেও হাদিস খানা উল্লেখ রয়েছে। ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহির মাজমাউজ জাওয়াইদের 4,239 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির জামিউল আহাদিস সেই কিতাবের 24,330 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আপনারা স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা লাম্মা ওদিয়াত উম্মু কুলসুমিন ইবনাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখুন, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বীয় কন্যা উম্মে কুলসুমকে যখন দাফন করেন, কবরস্থ করেন, তখন নিজেই মিনহা খালাকনাকুম ইহাকে দোয়া হিসেবে পাঠ করেছেন। অতএব কবরস্থানে মৃত ব্যক্তিকে দাফনের সময়, মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাকে দোয়া হিসেবে পাঠ করা বেদাত, নাজায়েজ, পাপের কাজ, কোরআন হাদিসে নেই, এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। যারা বলেছেন কোরআন হাদিসে নেই, আমরা ধরে নিব তারা নিশ্চয়ই এখনো সেই হাদিস শরীফ খুঁজে পায়নি। অথবা যারা বলছেন এটা বেদাত, আমরা তাদের অজ্ঞতাকে প্রাধান্য দিব, কারণ যেই বিষয়টা রাসূলে পাকের হাদিসের মধ্যে আছে সেটা কখনো বেদাত হতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসের সনদের মান সম্পর্কে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাই তদীয় সুনানুল কুবরার মধ্যে বলেছেন, হাফিজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই তদীয় তালখিসুল হাবীরের মধ্যে বলেছেন, হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই তদীয় খুলাসা গ্রন্থের মধ্যে বলেছেন, হাফিজুল হাদিস ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাই
যদিও মাজমাউজ জাওয়াইদের মধ্যে বলেছেন, এমনকি লামাজহাবিদের বড় একজন শায়েখ জনাব কাজী শাওখানি তিনিও তার নাইলুল আওতারের মধ্যে বলেছেন যে রাওয়াহু আহমদ ওয়া ইসনাদুহু দাঈফ, এটা হলো ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন, এর সনদের মান হলো দাঈফ। মুহাদ্দিসিনে কারাম, আইম্মাই কারাম কেউ এটাকে জাল হাদিস বলেননি, বরং এটা সনদ দাঈফ বলেছেন। আচ্ছা, সনদ দাইব বলেছেন মানে কি? গাধা বোঝে, এই মোল্লা কাঠমোল্লা তো তাও বোঝে না। সনদ দাইব মানে কি? তোর তো ওইখানেই সমস্যা। তোর তো যারে বলে যে বিসমিল্লাহ গলত, জন্মই তো তোর প্রবলেম। তো জন্মই যার প্রবলেম সে তো সারা জীবনই তো ভুগবে। জন্মের সময় যদি শরীরের মধ্যে থাকে এইডস রোগ, হাঁপানি রোগ, বিভিন্ন ধরনের ভাইরাস টাইরাস যদি জন্মের সময় থাকে, সারা জীবন তো ওই রোগের তো ভুগতে হবে না? জন্মই হয়েছে ওর আজন্ম পাপ। ওই একটা বিখ্যাত বই আছে, জন্ম আমার আজন্ম পাপ। তো সনদে হচ্ছে জয়ীফ, দুর্বল। তো ভাঙা চূড়া দুর্বল ঘর কয়দিন থাকে? ঝড়ও তো বিশাল ঝড়ও তো হওয়া লাগে না, কোনো রকম ঝোড়ো বাতাস হলে তো তোর ভাঙা ঘর পড়ে যাবে। সেটা তোর মানতে হবে কেন? কোরআনের একটা আয়াত কেউ দেখাইতে পারবে এটা এটা এত এত ইস্কেলানি ফিসকেলানি এত জনের মতবাদ লাগে নাকি? আর কোনো রাবি নাই, কিচ্ছু নাই, কে কার থেকে শুনছে তাও নাই। আল্লাহ এটা প্রোটেক্ট করছে এবং সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য দিছে এই 114টা সূরা। তাই মানুষ পুরো শেষ করতে পারে না। আর সেইখানে হাফেজুল হাদিস, মানে হাদিসের হাফেজ, 40 লক্ষ 30 লক্ষ 20 লক্ষ হাদিস এক একজন মুখস্থ করছে, মানে ধুর বুঝায় পাবলিক রে। আর পাবলিকও ওই যে তাহারি বলছে না, পাবলিকও মারাত্মক। পাবলিক এগুলো বিশ্বাস করে কেমন যে একটা মানুষ 114টা সূরা মুখস্থ করে রাখতে পারে না, সেইখানে 20 লক্ষ হাদিস কিভাবে মুখস্থ করে মানুষ? এটা কিভাবে সম্ভব? জিনের পক্ষেও তো সম্ভব না। পরীক্ষার সময় সামান্য যে 3-4টা রচনা, 5-6টা বাপ সম্প্রসারণ, অল্প কয়টা সারাংশ সারমর্ম পরে, তাই বাচ্চারা ভুলে যায়। 2 লাইনের পরে 3 লাইনে ভুলে যায়, কি যেন পড়ছিলাম, গরু রচনা ভুলে যায় 5-6 লাইন পরে গিয়ে। তাও নিজের ভাষাও না, আরবি ভাষা। সেইখানে এক একজন 10 লাখ 20 লাখ, বুখারী কয় আমি 6 লাখ মুখস্থ করছি। বাট পারি কারে বলে? 6 লাখ হাদিসে কি মানুষের কি সম্ভব নাকি? 6,000 হাদিস মুখস্থ করা অত সম্ভব না, হুবহু বলা সম্ভব না মানুষের পক্ষে। আর এরকম বই এই যে যেইভাবে সে সাজিয়ে রাখছে পিছনে তাক টাক দিয়ে, আলমিরা দিয়ে, এরকম ছিল। এক এক হাদিসে লিখতে লিখতে তো তার খবর হয়ে যাইতো। সে কাগজ কলম এত অ্যাভেলেবেল, সব বাটপাররা এসে সব মানুষকে বুঝাই গেছে, মানুষ সেই পাগলের মতো সব বিশ্বাস করতেছে। হাফেজুল হাদিস, হাফেজুল কুরআন হইতে মানুষের জান বের হয়ে যায়, সে হাফেজুল হাদিস। বাটপারের আর সীমা পরিসীমা নাই। আর পৃথিবীর সমস্ত ইমামরা, সমস্ত মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, আইম্মাই কারাম, সমস্ত ইমামগণ একমত, ফাজাইলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে দাঈফ সনদের হাদিস এটা গ্রহণযোগ্য, অ্যালাউড। এমনকি হাফিজ ইবনে তাইমিয়া পর্যন্ত এই ব্যাপারে একমত পোষণ করেছেন। তিনারা অ্যালাউড এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে আদ-দাঈফু ইউ'মালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক। পৃথিবীর সমস্ত ইমামদের ঐক্যমতে ফাজাইলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে দাঈফ সনদের হাদিস গ্রহণযোগ্য। ফজিলত, সে ফজিলত খুঁজে বেড়ায়, এখানে লাভ খুঁজে বেড়ায়, আল্লাহর সাথে শিরকি কথাবার্তা বলে, সেটা নাকি আবার লাভ খুঁজে বেড়ায়। এই মানুষের বানাইছি তো শয়তান, এই সমস্ত হাদিস বানাইছি তো যেন মানুষ শরিক করতে পারে। শয়তানের ফার্স্ট ট্রাপ কি থাকে? মানুষকে মুশরিক বানানো। মানুষে একবার মুশরিক বানাইতে পারলে, এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ফিরাইতে পারলে, তারপর তাকে দিয়ে মাজার পূজা করানো যাবে, পীর পূজা করানো যাবে, বুখারি পূজা করানো যাবে, হানাফি পূজা করা যাবে, দলাদলি মারামারি করা যাবে। তুই জোরে আমিন কেন বলছিস, আস্তে আমিন বলতে হবে, তুই পেটে হাত কেন বাচ্ছিস, তুই 8 টাকাত কেন পড়ছিস, 20 টাকাত পড়তে হবে। মারামারি তখন সে করতে সুবিধা, মানুষ নিজেই মারামারি করবে, আর শয়তানের আর তার লাগবে না, সে নিজেই একটা শয়তান হয়ে যাবে। যখনই মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে এসে মনে করবে যে না, আমার এই ধর্মের বিধিবিধান কি কি করতে হবে আর কি কি বর্জন করতে হবে, এটা আল্লাহ ছাড়াও এই হানাফি, শাফি, মালিকি, আসকালানি, তাইমিয়া, টাইমিয়া, ফাইমিয়া এগুলো সবাই দিতে পারবে। যখনই মানুষকে এই এক আল্লাহ থেকে সরিয়ে এই বিভিন্ন জনের মধ্যে নিতে পারবে, শয়তানের আর কোনো কাজ নাই। এরপর মানুষ নিজেই মারামারি শুরু করে দিবে, এবং তাই হচ্ছে। তো এই সেই মানুষকে মুশরিক বানাইছে। এটা আমার ফজিলতের আমল, ফজিলত আমার একটা জিনিস, এটা ফজিলত হয় কেমনে? এটা তো ডাইরেক্ট আল্লাহর সাথে শিরক। আল্লাহ বলছে আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি, আমাদের আরো আখিরাত সম্পর্কে আমাদের সতর্ক করছে, এই মাটিতে কিন্তু তোমাদের ফিরে নেওয়া হবে। সুতরাং এই দুনিয়াতে কয়দিনের নাচানাচি করে যা করার করে নাও, মাটিতে ফিরে আসবে তখন কিন্তু আর মাস্তানি চলবে না। কত চমৎকার একটা আয়াত! সেটা দিয়ে এরা দুনিয়াতে এই আয়াতের সেই ফিল নেয় না, এই আয়াতের আমল নেয় না। মানুষ মরে গেছে, তার গায়ে মাটি দিয়ে সে বলতেছে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করছি। বাট পার, তোর সাহসটা কত বড়!
আল্লাহ বলতেছে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করছি, সে ওই ওই মৃত লোকরে বলতেছে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করছি। আল্লাহ যদি বলে যে আদম তুমি কথা বলো, সে এখন মৃত লোকরে বলবে আদম তুমি কথা বলো, তো সেটা কেন বলবে? আর এটা তো বোঝেই না। ওই আল্লাহরে দিয়ে ওই লাঠি লাঠি দিয়ে আম গাছের পাতা পাড়ায়, মুসা তোমার হাতে ওইটাকে, এটা লাঠি, এটা দিয়ে কি করো, এটা আল্লাহরে যায় যায় শোনায়। আল্লাহ কি এগুলো পাঠাইছে কি তোমার আল্লাহকে শোনানোর জন্য? আল্লাহ জানে না? ফাজিল, তোরে পাঠাইছে অফিসের বস, তোরে পাঠাইছে, তোর অ্যাক্টিভিটিস কি, ডিউটি কি, চার্টার অফ ডিউটি কি, তুই এই সারাদিনে এই কাজ করবি, সকালে 8টা-9টার সময় অফিসে আসবি, এসে এই ফার্স্টে এই কাজ করবি, সেকেন্ডে এই কাজ করবি, থার্ডে কাজ করবি, পুরো কাজের শিডিউল 9টা-5টা শিডিউল আপনাকে দিয়ে দিছে। আপনি সেগুলো কাজকর্ম ফালায় রেখে সব আপনি যায় বসরে যায় শোনান আমার সকালে এই কাজ, দুপুরে এই কাজ। এর চেয়ে বড় ফাজলামি, এর চেয়ে বড় ফাত্রামি পৃথিবীতে কিছু হইতে পারে নাকি? পৃথিবীতে এমন কোন চাকরিজীবী আছে যে চাকরিজীবী আপনাকে চাকরিতে নিয়োগ দেওয়ার পরে আপনাকে যে চার্টার অফ ডিউটি দিয়েছে সেই ডিউটি আপনি না পালন করে আপনি শুধু তারে যায় শোনাবেন? আপনাকে ডিউটি দিয়েছে তুমি সৎ পথে চলবা, জুলুম করবা না, ঘুষ খাবা না, সুদ খাবা না, মিথ্যা বলবা না, গীবত করবা না, ইনসাফ করতে হবে, আপনি সেগুলো করবেন। সেগুলো না করে যায় তারে শুনে আইসে আবার যায় সেই যা যে ঘুষখোরের ঘুষ সেই কাজই করেন, অপকর্ম সেটাই করেন, চুরি, ছিনতাই, ডাকাতি, খাদ্যের মধ্যে ভেজাল, দুনিয়ার এখানে কোনো অপকর্ম নাই, সব করতে থাকে। আল্লাহকে ওইটা শুনে এসে তার একটা মজা নিলেন আল্লাহর সাথে, দেখ তোর তুই যা করতে বলছিস তোরে শোনায় গেলাম, আবার করতে যাচ্ছি, আমি আমার মন মতো চলবো। আল্লাহর সাথে তো আপনি মজা নিতে যাইতেছেন মসজিদের মধ্যে। ফাজিল কোন জায়গার! এইটুক বুদ্ধি মানুষের মাথায় কেন থাকবে না? মানুষ কি মাথায় মধ্যে কি আমাদের পাশের দেশ ভারত, এরা না হয় গরুর মুত খায়, গোবর খায়, দেখে এদের ব্রেনের মধ্যে গোবর। এই মুসলিমের ব্রেনের মধ্যে এত গোবর কেন থাকে আমি তো বুঝি না। শহীদুল স্যার আপনার বলেন তো একটু, এত গোবর মানুষের মধ্যে কেমনে থাকে মাথায়? জি স্যার, এত গোবর কেমনে থাকে? হ্যাঁ, বিষয়টি আমি একদম ক্লিয়ার করে বলতে চাই। আপনি যখন কথা বলতেছিলেন, আমি কিন্তু এই বর্তমানে যে ডিসপ্লেতে যা দেখা যাচ্ছে এটাকে পুরাপুরি জুম করেছি। জুম করে দেখলাম যে এই মোল্লার পিছনে যে বিশাল বড় একটা শোকেস রয়েছে তার রোম জুড়ে, এই শোকেসের মধ্যে অনেকগুলা বই আছে, খন্ড খন্ড, মানে বিভিন্ন খন্ডকে একত্রিত করে, ওই যে আমি বলছিলাম 16 খন্ড, 17 খন্ড, 21 খন্ড হাদিসের বই। এই বইগুলাকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। কিন্তু এখানে আল্লাহর কোরআনের একটি মাত্র কিতাব যেটা আল্লাহ পাঠাইছে এটা এখানে ঠাঁই পায় নাই। আমি জুম করে দেখছি, কি জানি আমার চোখ এড়িয়ে গেছে কিনা, দর্শকরাও দেখতে পারেন। তাহলে এই যে তিনি এতক্ষণ পর্যন্ত এতগুলা কথা বললেন, গার্বেজ কথাবার্তা, যে লাহুয়াল হাদিস থেকে, তার মুখ থেকে কোরআনের একটি আয়াত বের হয় নাই। এবং সে কতগুলো মোল্লার নাম বলে গেলেন, কতগুলো বক্তার নাম বলে গেলেন, কতগুলো বইয়ের নাম বলে গেলেন, সেখানেও এই এই যে কোরআনের একটা আয়াত নাই, এবং কোরআন থেকে তিনি একটা দলিল দিতে পারেন নাই। তিনি দলিল দিছে কই থেকে? তিনি দলিল দিছে তার পিছনে যা দেখা যাচ্ছে শুকাইছে। হ্যাঁ, এখানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি 50-60টা বই হবে, আরো বেশিও হইতে পারে। কিন্তু এখানে এতগুলা বই ঠাঁই পাইলো, কিন্তু আল্লাহ আমাদের জন্য যে কোরআন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ যেটা পাঠাইছে এটা আমি দেখতে পাই নাই। তাহলে এই যে তাদের হাসর নসর কিসের সাথে হবে? এই বইগুলার সাথে তাদের হাসর নসর হবে, এই বইগুলার সাথে তাদের বিচার কাজ পরিচালনা হবে। কিন্তু আমরা তো আল্লাহর কিতাব ধারণ করেছি, আমাদের সাথে তাদের সাথে কখনো এই জন্য যায় না। আমাদেরকে যদি এই বইগুলা সবগুলা দিয়া যদি কোটি টাকাও দেওয়া হয়, আমরা তো এগুলা নিব না। আমরা বিনা মূল্যে বা প্রয়োজনে নিজের জীবনকে বাজি রেখে হলো আমরা কোরআন নিয়ে যাব। কিন্তু এরা এই সমস্ত কিতাব পড়লে তাদের মাথায় আসলে গরুর মুতো খাওয়া লাগে না, গরুর গোবরও খাওয়া লাগে না। এই সমস্ত বই থেকে তাদের ভিতরে লাহুয়াল রিচুয়াল, উল্টা পাল্টা দুনিয়ার যত কথা আছে এগুলা তাদের মাথার ভিতরে ঢুকে। যখন মৃত্যুর ফেরেশতা এসে একজন ব্যক্তিকে বলবে যে তুমি সারা জীবন যা করছো এর বিনিময়ে তুমি দোজকের দরজা দিয়ে প্রবেশ করো, তাকে যদি আমি কি দোয়া পড়ে তাকে কবরে দিলাম, সেটা আর কোনো দেখার বিষয় না। কারণ আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতাগুলাকে রাসূল ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহর একজন রাসূল কখনো শেষ বিচারের দিন মিথ্যাবাদী প্রমাণিত হবে না। এখন আমার লাশ কবরে দেওয়ার আগে এটা কি মিনহা খালাকনাকুম পড়বে নাকি মিল্লাতে রসুলুল্লাহ পড়বে, সেটা তো দেখারই বিষয় না। আমি জীবিত থাকতেই তো আমি কি বেহেশতে যাব নাকি দোজকে যাব, সেটা যদি আমাকে ফেরেশতা এসে বলে যে আসসালাম, তাহলে এতে কোনো সন্দেহ নাই যে আমি দোজকবাসী। আর যদি ফেরেশতা এসে বলে আসসালাম না বলে যদি বলে যে সালামুন আলাইকুম,
এখানেও সালাম এবং সালামুন আলাইকুম দুইটা আলাদাভাবে ডেফিনেশন দেওয়া আছে। যাদেরকে সালাম দেওয়া হয়েছে, যেমন সালাম দেওয়া হয়েছে, আসসালাম বলা হয়েছে, ওই যে পৃথিবীতে সব থেকে বড় উদ্ধত তাকে মুসা বলছে আসসালাম, কিন্তু সে মৃত্যুর আগেই মেনানে নাই। আর মৃত্যুর সময় যাদেরকে বলবে যে না আসসালাম, এটা তারা চলে যাবে। এটা ইয়ে করি আমরা, শহীদুল স্যার, আমার এটা ভুল হয়ে গেছে। আমি মাঝখানে একবার ভেবেছিলাম যে এটা দেখিয়ে দিই। এটা কোরআন থেকে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করি, অনেকবার দেখিয়েছি, তারপর যদি নতুন কেউ থাকেন আবার হয়তো রিভাইজ হয়ে যাবে। আল্লাহ কি বলেছে দেখেন, মৃত্যুর সময় এই যে আপনি মাটি দেন না সিমেন্ট দেন, এর কোনো বেইল আছে কিনা আল্লাহর কিতাবে আল্লাহ কি বলছে একটু শোনেন। সূরা নাহল আয়াত নাম্বার 28 আল্লাহ বলছেন, নিজেদের উপর জুলুমকারী থাকা অবস্থায় ফেরেশতারা যাদের মৃত্যু ঘটাবে, অতঃপর তারা আত্মসমর্পণ করে বলবে আমরা কোনো পাপ করতাম না, হ্যাঁ নিশ্চয়ই তোমরা যা করতে সে বিষয়ে আল্লাহ সম্যক জ্ঞাত। তাহলে এই যে ফেরেশতারা মৃত্যু যখন ঘটাতে আসবে, মালাকুল মৌত, তখন মানুষ কি বলবে? মানুষ চোখ উল্টায় দিবে, বলবে আমরা কোনো পাপ করতাম না, কোনো খারাপ কিছু করতাম না। এই যে ফজলুর রহমান অনুবাদে লিখেছে খারাপ কিছু করতাম না, মুফতি তকি উসমানে লিখেছে মন্দ কাজ করতাম না। তো চিন্তা করেন মৃত্যুর সময় চোখ উল্টাইতেছি কিভাবে আমরা মানুষেরা। আর ফেরেশতারা কি বলবে? বলবে তোমরা যা করছিলে আল্লাহ সে বিষয়ে খুব ভালোভাবেই জানেন। তো আল্লাহ সবই জানেন, সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো, তাতে স্থায়ী হয়ে চিরকাল থাকবে। ফজলুর রহমান তার অনুবাদে লিখেছে, অতএব অহংকারীদের এই আবাসস্থল অতি নিকৃষ্ট। তো মৃত্যুর সময়ই আপনি যদি জালিম হন, আপনার এই জাহান্নামের দুঃসংবাদ আপনাকে দেয়া হবে, এবং সেখানে ওই যে কিছুদিন পরে আবার ব্যাক করে ফিরে আসবে। এই যে মোল্লারা আপনারে বোঝায় লা ইলাহা ইল্লাল্লাহ একবার জীবনে পড়ছেন, ব্যাক করে ফিরে আসবেন না কি আসবেন, এখানে দেখেন ক্লিয়ার কাট লেখা আছে, চিরকাল সেখানে থাকবা। ফেরেশতারা বলে দিচ্ছে আপনাকে। 30 আয়াত, আর যারা মুত্তাকি, এই যে তকি উসমান লিখেছে, মুত্তাকিদের জিজ্ঞেস করা হলো তোমাদের প্রতিপালক কি নাজিল করেছেন? তারা বলল কল্যাণ সমূহ নাজিল করেছেন। এভাবে যারা পুণ্যের কর্মপন্থা অবলম্বন করেছে তাদের জন্য ইহকালেও মঙ্গল আছে, আর আখিরাতের নিবাস তো আগাগোড়াই মঙ্গল। মুত্তাকিদের নিবাস কতই না উত্তম, স্থায়ী জান্নাত সমূহ যাতে তারা প্রবেশ করবে, যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহর সমূহ, তারা চাইবে তাদের জন্য তার মধ্যে তাই থাকবে। এভাবেই আল্লাহ মুত্তাকিদের প্রতিদান দেন। ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায়, তারা বলে সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম, জান্নাতে প্রবেশ করো যে আমল তোমরা করতে তার কারণে। তো আপনি যদি উত্তম অবস্থায় থাকেন, ফেরেশতারা আপনাকে এসে সালাম দিবে আর আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে। এটা ক্লিয়ার কোরআনে আল্লাহ বলে দিছে সূরা নাহলের 28 থেকে 32 আয়াত। এই আয়াত ভাই আমি রিজওয়ান মাহমুদ বানায় নাই, সজল রসুলও বানায় নাই, এটা আল্লাহ নিজে তার কোরআনে দিছে। এই মোল্লারা আমাদের চোখের মধ্যে বালি ঢুকায় রাখছে, আমরা দেখেও দেখি না, বুঝেও বুঝি না। খালি খালি মুসলিমদের এত দুর্গতি না, আল্লাহর কিতাব ছেড়ে দিছে দেখেই এই মোল্লাদের পিছে পিছে ঘুরে। মাটি দিবে না, সিমেন্ট দিবে না, ইট দিবে না, বালি দিবে, সেটা নিয়ে মারামারি। এক মোল্লা শুনলেন তো, আধা ঘন্টা তাদের মারামারি শুনলেন, দেয়া যাবে কি যাবে না। আরে বেটা তুই মাটি সিমেন্ট কি দিলে কি লাভ আছে? এই লোকরে তো মৃত্যুর সময় ফেরেশতা বলে দিছে জান্নাতি না সে জাহান্নামী, এবং কত দিনের জাহান্নাম সেটাও বলে দিছে। এবার কি দোয়া পরে কি দিলি এটা কিচ্ছু যায় আসে না। কিন্তু আবার মোল্লারা হাদিস বানাইছে, যদি বেশি মানুষ জানা যায় হয়, অধিকাংশ মানুষ বলে এই লোকটা ভালো ছিল সে জান্নাতি। কত বড় বাটপার! সে জান্নাতে কিনা এটা তো ফেরেশতারা আল্লাহ ভালোই জানেন। এই যে আপনারা 28 আয়াতে দেখছেন, এখানে বলাই আছে আল্লাহ ভালো জানে তোমরা কি করতো, আল্লাহ তো সবই জানে। তো মানুষ কি বলছে না বলছে এই হাদিস বানাইছে, এই জন্য বেশি মানুষ আসবে, বেশি মানুষ আসলে মোল্লা টাকা একটু বেশি পাবে। এই চলতেছে আর কি পৃথিবীতে। মুসলিমদের অধপতন খালি খালি হয় নাই। জি শহীদুল ইসলাম স্যার বলেন। জি স্যার, আপনি দর্শকদের বুঝার স্বার্থে সূরা নাহলের 28 থেকে যেটুক পর্যন্ত দেখিয়েছেন, যদি কেউ নিজের বিবেক নিজের বিবেচনাকে খাটায়, তাহলে সে আসলে তার মৃত্যুর পরে তার লাশ কবরে দিলেও, পানিতে বাসায় দিলেও, কুকুরে খাইলেও এটা নিয়ে সে চিন্তিত এবং দুঃখিত হবে না। আর এখানে তাকে কি বলে তাকে মাটি দেওয়া হইলো, সেটা কি মিল্লাতে রাসূলুল্লাহ নাকি মিনহা খালাকনাকুম বলে দেওয়া হইলো, এই সমস্ত হাদিসের ধারে পাশেও তারা যাবে না, যেহেতু মৃত্যুর সময় তাকে ঘোষণা করা হচ্ছে। আর স্যার আমি আরো একটু যেটা বুঝছিলাম সেটা হচ্ছে জান্নাতীদেরকে এখানে স্পষ্ট বলা আছে, তাদেরকে বলা হবে সালামুন
আলাইকুম। আর জাহান্নামী যারা যারা চিরস্থায়ীভাবে দোজকের দরজা সমূহ দিয়ে প্রবেশ করবে তাদের ক্ষেত্রেও কিন্তু ওই সালামটাই আছে। সালামটা শুধু হচ্ছে আসসালাম। ওই যে আমরা বলি না আসসালামু আলাইকুম, এই আসসালাম আল্লাহ যে যে জায়গায় ব্যবহার করেছে তারা সবাই জাহান্নামী। ফেরাউনের ক্ষেত্রেও আসসালাম শব্দটা ব্যবহার করেছে এবং কাফেরদের ক্ষেত্রেও নবী রাসূলরা আসসালাম শব্দটা ব্যবহার করছে। এখন আমরা তো সালামুন আলাইকুম, যেটা আমাদেরকে 6 নম্বর সূরা 54 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে যে বিশ্বাসীরা তোমাদের কাছে আসলে তুমি তাদেরকে বলো সালামুন আলাইকুম। কিন্তু আমরা এই সালামুন আলাইকুম রেখে আমরা যে আসসালামু আলাইকুম বলতেছি, আসলে আসসালাম কাদের জন্য কোরআনে ব্যবহার করা হয়েছে এটা যদি আমরা একটু অনুধাবন করি এবং আমাদের যারা অনলি কোরআনের ভাই আছে আমি তাদের কারো কারো মাঝে শুনি যে আসসালামু আলাইকুম এবং সালামুন আলাইকুম অর্থ একটাই। আরে ভাই আপনি কোরআন একটু ভালোভাবে বুঝেন, দেখবেন কোরআনে 5 জায়গায় আল্লাহ বলে থুইছে যে আসসালাম। আসসালাম যাদের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করছে তারা জাহান্নামী, তারা ফেরাউন, তারা কাফির। আর যারা মুসলিম, যারা আল্লাহর কিতাবে বিশ্বাসী, তাদেরকে আল্লাহ বলছে সালামুন আলাইকুম বলতে। ফেরেশতারাও বলবে সালামুন আলাইকুম। সূরা ইয়াসিনেও আল্লাহ বলে দিয়েছেন যে জান্নাতীদেরকে বলা হবে সালামুন কাউলান মির রাব্বির রাহিম। ওইখানেও সালামুন আছে কিন্তু আসসালাম নাই। আপনারা কখনো আসসালামে যাবেন না ভাই। আসসালাম হচ্ছে একটা অভিশাপ। যাকে আসসালাম বলা হয়েছে কোরআনে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাইছে। আর যাদেরকে বলছে যে সালামুন আলাইকুম তাদেরকে আল্লাহ জান্নাতে পাঠাইছে অ্যাকর্ডিং টু কোরআন। আপনারা কখনো আসসালামে যাবেন না। আর যদি কেউ আপনাকে আসসালাম বলেও সেটার উত্তর দিতে যাবেন না। জি স্যার, আমি এতটুকুই বললাম। জি ধন্যবাদ। যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আপনারা তো দেখলেন যে কুরআন অনুযায়ী আমার মৃত্যুর সময় ফয়সালা হয়ে যাইতেছে এবং ফেরেশতা আপনাকে এবং আমাকে জানিয়ে দিচ্ছে যে আমার চিরস্থায়ী ঠিকানা কোথায় হবে। সুতরাং মরার পরে কে মাটি দিল আর কে সিমেন্ট দিল এটা নিয়ে আমাদের মোটেই বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আমরা কুরআন পড়ি, কুরআন বুঝি। এই কুরআনই হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পথ। সূরা বানী ইসরাইল আয়াত 9। সবাই ভালো থাকবেন। সালামুন আলাইকুম।